عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. আপনাদের সাথে আবার মিলিত হওয়ার কথা বলার সুযোগ পায় আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই দাওয়া সেন্টারের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি এবং বন্ধুবর আব্দুল্লাহ আল কাফি ভাই, যিনি আপনাদের পরিচিত এবং যিনি আমাকে বিশেষভাবে এই সুযোগ সৃষ্টির ব্যাপারে পরিশ্রম করেছেন, তার প্রতি শুকরিয়া জানাচ্ছি। বিষয় একেবারে বেঁধে দেওয়া হয়েছে আহলে হাদিস প্রসঙ্গে। বিষয়টা আজকাল টক অফ দ্য ফ্যামিলিও নয়, টক অফ দ্য কান্ট্রি নয়, বা টক অফ দ্য ওয়ার্ল্ড। শুধু পারিবারিক আলোচনা নয়, শুধুমাত্র দেশীয় বা জাতীয় আলোচনা নয়, আন্তর্জাতিক আলোচ্য বিষয়ে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনাটি অত্যন্ত গুরুত্বে চলে এসেছে। যদিও আল জুবাইরের এই ফাংশনে এরকম একটা নির্ধারিত বিষয় হবে, সেটা কিছুটা অকল্পনীয় ছিল। আহলুল হাদিস কি, কেন, তারা কি চায়? ব্যাপারটা যদি শুধু পলিটিক্যাল পার্টিগত হতো, তাহলে আমি দাওয়া অফিসে এই বক্তব্য দিতে আসতাম না বা সাপোর্টও করতাম না। ব্যাপারটা দ্বীনি, ব্যাপারটা শরঈ, ব্যাপারটা মুসলিম উম্মার সাথে জড়িত। সুতরাং নামের মধ্যে আপনারা কিছুটা আট-ষাট সংকোচন লক্ষ্য করলেও তার ভাব অর্থ, বিষয়বস্তু, ঐতিহাসিক অবসরে এই গুরুত্ব ব্যাপক, বিস্তৃত এবং গুরুত্বপূর্ণ। কোরআনে কারিমে হাদিস শব্দ বহু জায়গায় এসেছে। আল্লাহ পাক বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহু নাযালা আহসানাল হাদিস। আল্লাহ পাক উৎকৃষ্ট হাদিস নাযিল করেছেন। সেটা কি? আল্লাহু নাযালা আহসানাল হাদিস, সেটা কি? ফামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চেয়ে বেশি সত্য হাদিস আর কার হতে পারে? সেটা কোন হাদিস? কোরআন, সূরা কাহফের আয়াত, فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَى آثَارِهِمْ إِن لَّمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا। হে নবী, তুমি মানুষ দাওয়াত কবুল করছে না, এই জন্য দুশ্চিন্তা করতে করতে একেবারে হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছ। তোমার আত্মাকে যেন, তোমার নিজেকে যেন বিসর্জন দেওয়ার পথে চলেছ। কেন এত দুশ্চিন্তা কেন? তারা এই হাদিসের উপরে ঈমান আনতেছে না, এই জন্য। এই হাদিস কোন হাদিস? বিহাদাল হাদিসে আসাফা। দুঃখ করতে করতে তুমি শোকার্ত হয়ে পড়েছো, মানুষ ঈমান আনছে না এই জন্য? না, তা তো হতে পারে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। তুমি যাকে হেদায়েত করতে চাও, সে হেদায়েত নাও তো হতে পারে। আল্লাহ পাক যাতে ইচ্ছা করেন, যাকে ইচ্ছা করেন তাকে হেদায়েত দেন, তুমি আশা করলে নাও হতে পারে। কাজে কোরআনে বহু জায়গায় এই কোরআনকে কি বলা হয়েছে? হাদিস বলা হয়েছে। আর রাসূলের হাদিস, সেটা কি হাদিস? সেটা কাকে বলে?
মা উথিরা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাওলান আও ফি'লান আও তাকরীরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা বিবরিত হয়েছে, নকল হয়েছে, উম্মতের কাছে পৌঁছেছে, কাওলান সেটা কথা হোক, আও ফি'লান সেটা কাজ হোক, আও তাকরীরান বা তার সম্মতি হোক, আও সিফাতান কিংবা তার গুণ হোক, খিলকাতান কানাত আও খালকিয়্যা তার খিলকাতান খালকিয়্যাতান কানাত আও খুলুকিয়্যা তার সৃষ্টিগত বৈশিষ্ট্য, কপাল কেমন, নাক কেমন, চোখ কেমন, দাড়ি কেমন, এটাই হোক, বা তার সিফাত গুণাবলী, তিনি বিনম্রভাষী, তিনি মিষ্টি কথা বলতেন, তিনি হাসতেন, মুস্কি হাসি দিতেন, অট্ট হাসি দিতেন না, ইত্যাদিতে তার যে গুণাবলী, তিনি সত্য বলতেন, সেগুলাই হোক, সেগুলা সবই কি আল্লাহ নবীর হাদিস। দুই হাদিসের পার্থক্য কি? একটা হলো দুইটাই ওহী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবী যে কথা বলেন সেটা কি তার বানানো কথা, তার ঘরের কথা? না, ওহী ছাড়া তিনি কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। দুই ওহীর মধ্যে পার্থক্য আছে। এই কোরআনের ওহী ভাব এবং ভাষা দুটোই কার? আল্লাহর। আর হাদিসও আল্লাহর ওহী, তার ভাব কার, বিষয় কার? আল্লাহর। আর ভাষাটা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু দুটোই কি? দুটোই ওহী, দুটোই হাদিস, দুটোই ওহী। একটা আল্লাহর হাদিস আর একটা রাসূলের হাদিস। রাসূলের হাদিসের ভাব, বিষয় এবং ভাষা দুটোই আল্লাহর নবীর। না, রাসূলের হাদিসের ভাষা আল্লাহর নবীর, বিষয় আল্লাহর পক্ষ থেকে। আর কোরআনের বিষয় এবং ভাষা দুটোই কার? আল্লাহর। আহলুল হাদিস যারা, তারা আল্লাহর হাদিসও মানেন, রাসূলের হাদিসও মানেন। অনেকে আপত্তি করে থাকেন যে আহলুল হাদিস তো শুধু হাদিস মানো, তোমরা কোরআন মানো না। যে কথাটা সর্বই মিথ্যা কথা, আক্রমণের জন্যই আক্রমণ। একজন হাদিস না মাইনা যদি কোরআন মানার চেষ্টা করে, সে পথভ্রষ্ট হয়ে যাবে। কিভাবে? এই কোরআনের মধ্যে 5 ওয়াক্ত সালাতের বিস্তারিত বিবরণ আছে। আছে? রোজার দিনে যদি ঘুমের মধ্যে স্বপ্ন দোষ হয়ে গেল, রোজা ভাঙবে কি ভাঙবে না, এই কথাই কোরআনে আছে? নাই। রোজার দিনে কেউ স্ত্রীর সাথে মিলন করে ফেললো, তার কি কি করতে হবে এখন, এই কোরআনের মধ্যে আছে? কোরআনিয়ুন একটা গ্রুপ আছে ভারতে, তারা বলে যে কোরআনই মানবো। হাদিস তো সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে, কাজেই কোরআন তো অকাট্য নয়, আমরা কোরআন মানতে যাবো কেন? হাদিস এসেছে যে একদল লোক আসবে, মুত্তাকিইন আলা আরিকাতিহিম, একেবারে আরামকে দাঁড়ায় বসে বসে বলতে থাকবে যে মা নাজিদু ফি কিতাবিল্লাহ, যা কোরআনের মধ্যে পাবো তাই আমল করব, কোরআনে যা পাবো না তার উপর আমল করব না। হাদিসের তো কোনো বালাই নেই। আল্লাহ নবী বলেন, আলা ইন্নী উতীতুল কুরআন ওয়া মিসলহু মাহু, আমাকে কোরআন দেওয়া হয়েছে এবং কোরআনের সাথে তার মতো আরেকটা দেওয়া হয়েছে। সেটা কি? সেটা হাদিস। হাদিস ছাড়া যে কোরআন মানার দাবি করে, সে পথভ্রষ্ট, সে গোমরা, সে দাল্লুল মুদিল। কেন? কোরআনের মধ্যে সবকিছুর বিস্তারিত ব্যাখ্যা নাই, বিশ্লেষণ নাই। এমন 5 ওয়াক্ত সালাতের বিস্তারিত বিবরণ নাই। সব আছে কোথায়? সহিহ হাদিসে। আর কোরআনে যদি সব থাকবে, তখন রাসূল আসার দরকার কি? কোরআনে সবকিছুর মৌলিক বিধিবিধান রয়েছে, কিন্তু তার বিস্তারিত ব্যাখ্যা কোথায়? হাদিসে। বিস্তারিত ব্যাখ্যা কোথায়? হাদিসে রয়েছে। কাজেই যে ব্যক্তি হাদিস না মানতে চায়, সে ব্যক্তি পথভ্রষ্ট। কিন্তু যে হাদিস মানতে চায়, সে কোরআন ছাড়া মানতে পারবে? যে ব্যক্তি হাদিস মানবে, সে, যে ব্যক্তি মাথা নাইরা করে তার মাথায় চুল থাকে, আর যে ব্যক্তি চুল ছাটে তার মাথায় চুল থাকতেও পারে। যে ব্যক্তি হাদিস মানলো, কোরআন না মানার কোনো প্রশ্নই ওঠে না।
আর যে ব্যক্তি খালি কোরআন মানার দাবি করলো, সে হাদিস মানলো না, তার কোরআন মানারও প্রশ্ন ওঠে না, কেননা কোরআনে সব বিবরণ নেই। আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর নবী তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা কি করো? ধরো। আর যা নিষেধ করেছেন তা থেকে তোমরা কি করো? বিরত থাকো। আল্লাহর নবীর কাছেই কোরআন এসেছে, আল্লাহর নবী তার ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, আল্লাহর নবী সেটা প্রতিষ্ঠিত করেছেন। আর এইটার বিশ্বাস যারা করেন তারাই কি, এবং যারা আমল করেন তারা আহলুল হাদিস। আহল মানে কি? আহল মানে অর্থ অনেক এসেছে, কোরআনেই বহু অর্থ এসেছে আহলের। আহল মানে হলো বাসিন্দা, আহল মানে হলেন যোগ্য, যেরকম আহলুল ইলম বলা হয়, ইলম যোগ্যতা। আহল মানে হলো পরিবার, আহলের বহু, আহল মানে হলো মালিক, বিভিন্ন অর্থে এসেছে। আহলুল হাদিস বলতে বোঝায় যারা আল্লাহর হাদিস রাসূলের হাদিস দুটোরই ধারণ করে, বহন করে, মানে প্রতিষ্ঠার চেষ্টা করে, এবং হাদিসের বিরুদ্ধে যত প্রকার আপত্তি আসবে, যত বিরোধিতা আসবে, যুগে যুগে তার মোকাবেলা করে দৃঢ়তার সাথে কোন ধরনের সংকোচহীন ভাবে তার মুখোমুখি দাঁড়িয়ে যায়। তারা কারা? যারা তাহরিফুল গালি, ইমতিহানুল মুবতিলিন, ইমতিহানুল মুনতাহিলিন ওয়া ইবতাল মুবতিলিন, আর আহলুল বাতিল যারা যুগে যুগে এসেছে, যারা অপব্যাখ্যা করতে চেষ্টা করেছে কোরআন সুন্নাহ, যারা শরীয়তের নামে বিভ্রান্তি সৃষ্টি করতে চেষ্টা করেছে যুগে যুগে, তাদের মোকাবেলায় যারা দাঁড়িয়েছে তারা আহলুল হাদিস। কোনদিন তারা আপোষ করেনি। সম্মানিত উপস্থিতি, বলে আহলুল হাদিসের উৎপত্তি কোথা থেকে? আপনি যখন নিজেকে বলেন আমি হানাফি, তখন তার উৎপত্তি কোথা থেকে? তখন তার উৎপত্তি কোথা থেকে বলুন তো? বলতে পারছেন না? হ্যাঁ, কার নামটা মাথায় আসে? আপনি যখন নিজেকে শাফিঈ বলেন, তখন কার থেকে উৎপত্তি মনে হয়? কার নামটা মাথায় আসে? যখন মালিকি বলেন, তখন কার থেকে উৎপত্তি মনে হয়? আর যখন আহলুল হাদিস বলেন, তখন কার কথা মনে হয়? কোরআন, আল্লাহর হাদিস, রাসূলের হাদিস, কথা শেষ। কোন ব্যক্তির সাথে সম্পৃক্ত না, ডাইরেক্ট আল্লাহর সাথে সম্পৃক্ত, আর আল্লাহর রাসূলের সাথে সরাসরি সম্পৃক্ত। আহলুল হাদিস কোরআন, আল্লাহর হাদিস এবং রাসূলের হাদিস সরাসরি স্পষ্ট হয়ে মানা, মাঝখানে কোনো মধ্যস্থতা নেই। এখন আপনারা বলবেন, চার ইমামের সাথে আপনাদের সম্পর্ক কি? খুব ভালো সম্পর্ক। চার ইমামের কেউ বলেন নাই যে আমাদের নামে তোমরা মাযহাব বানাও। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, ইদা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস যেটা পাবে সেটাই আমার মাযহাব। আর আল্লাহর নবীর কথা যখন পাবে, ফাদরিবু কওলি আলাল হাইত, আমার কথাকে দেওয়ালে ফিকে মেরে দাও। কেন? এত বড় ইমাম, তিনি হাদিসের বিরুদ্ধে কথা বলতে পারেন? অসম্ভব। আমরা ইমাম আবু হানিফার নামে এমন কথা বিশ্বাস করতে পারি না, এবং বাস্তবেও না। হাদিস তিনি যেটা পেয়েছেন মেনেছেন, মানার নির্দেশ দিয়েছেন। যেটা তিনি পাননি সেটা বলেছেন যখন পাবে তখন তোমরা মানবে। পরিষ্কার কথা। এই জন্য যদি আপনারা হেদায়া খোলেন, তাহলে দেখবেন কি সাহেবান, শাইখান, তারফান, আলেম ওলামা কিছু আছেন মনে হচ্ছে। শাইখান মানে কি? কারা কারা? ওটা তো হাদিস শাস্ত্রে, ফিকহ শাস্ত্রে শাইখান কে কে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আর তার প্রধান ছাত্র, বড় ছাত্র কে? ইমাম আবু ইউসুফ। দুইজন মিলে শাইখান। আর সাহেবান মানে কি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দুই ছাত্র কে? ইমাম আবু ইউসুফ আর ইমাম মুহাম্মদ। আর তারফান মানে কি? তারফান ইমাম আবু হানিফা এবং ইমাম মুহাম্মদ যদি কোন রায়ে এক হয়ে যান দ্বিতীয় ছাত্রের সাথে, সেটা হলো কি? তারফান। হেদায়া খুললে দেখবেন কি ইলাইহি যাহাবা শাইখান ওয়া ইলাইহি যাহাবা তারফান
ওয়া ইলাইহি যাহাবা সাহিবান, তাই না? ওয়া বিহি ইফতাউ আলাইহিল ফাতওয়া, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথেই তার ছাত্রদের বিরোধ হয়েছে। ইমাম আবু হানিফা ইমাম আবু ইউসুফ একদিক রায়, ইমাম মুহাম্মদের রায় আরেক দিকে, ইমাম মুহাম্মদ ইমাম আবু হানিফার রায় একদিকে, ইমাম আবু ইউসুফের রায় আরেক দিকে। তার ছাত্রকে তার তাকলিদ করেছেন তাহলে? হেদায়ের মধ্যে এইভাবে লেখা আছে, কখনো না। এই জন্য আল মানখুলে ইমাম গাজালি বলেছেন ওয়াকাদ খালাফা সাহিবাহুমা ফি থুলুসাই মাযহাবিহি। ইমাম আবু ইউসুফ এবং ইমাম আবু মুহাম্মদ তার উস্তাদ ইমাম আবু হানিফার যত মাসআলা আছে তার 3/2 মাসআলাতে ইমামের সাথে বিরোধ করেছেন। কত ভাগের? 3/2 মাসআলাতেই ইমাম আবু হানিফার 2 শিষ্য বিরোধিতা করেছেন ইমাম সাহেবের। এবং ইমাম সাহেব বলেছেন ইয়া ইয়াকুব লা তুকাল্লিদনি। ইমাম আবু ইউসুফের নাম হলো ইয়াকুব, আমার অন্ধ অনুকরণ করবে না। কেন আজকে একটা দলিল পেলে আমি আজকে বলি, পরের দিন আবার আরেকটা দলিল পেলে আমি ঘুরাইতে বাধ্য হই, এবং এটাই বাস্তব কথা। কেন দলিল তখন জমা ছিল না, বুখারীও জমা হয় নাই, মুসলিমও জমা হয় নাই, আবু দাউদও না, নাসাইও না, তিরমিজিও না। হাদিস তখন বিক্ষিপ্ত বিভিন্ন প্রদেশে, কিছু কিছু জমা হয়েছে মাত্র। কাজেই যখনই সহিহ হাদিস পাওয়া যায় তখনই সহিহ হাদিস ধরো, এটাই কথা। সম্মানিত উপস্থিতি, কাজে আমাদের সম্পর্ক ইমামদের সাথে অত্যন্ত শ্রদ্ধাপূর্ণ। ইমামদেরকে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা করি, অনেক উপরের মানুষ তারা, কিন্তু ইমামদের অন্ধ অনুকরণ আমরা করি না। ইমাম সাহেব বলেছেন, সুতরাং ওইটাই মানতে হবে। যত সহিহ হাদিস আমি পাবো একটাও মানবো না, খালি এড়ায়া চলবো, না হলে ব্যাখ্যা বিশ্লেষণ করবো, না হলে ঘুরাইতে থাকবো, না হলে একটা টিকা দেয়া দিব নিজ দেয়া। না, আহলে হাদিস এটা করে না, আহলে হাদিস এটা করে না। এটার নামে হলো তাকলিদ। আমি পরেরটা আগে নিয়ে এসেছি। সম্মানিত উপস্থিতি, সব ইমামকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু কারো অন্ধ অনুকরণ করি না। অন্ধ অনুকরণ যদি করি তাহলে সেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করি। সম্মানিত উপস্থিতি, কয়েকটি ভিত্তির উপর আহলে হাদিসের বিশেষ পরিচয় তুলে ধরা যেতে পারে। 1 নম্বর হলো তাওহীদ। তাওহীদ কি? তাওহীদ, তাওহীদের অর্থ কি? হ্যাঁ, বাদ নয়, তর্জমা রাইট করে নেন। একত্ববাদ, আর ইংরেজি তর্জমা হলো মনোথিজম। ইজম এবং বাদ, বাদ এবং ইজম কে বানায়? মানুষে বানায়। আল্লাহর একত্বকে মানুষে বানিয়েছে না, এটা আল্লাহ পাক নিজে জানিয়ে দিয়েছেন। কোথায়? কোরআনে জানিয়ে দিয়েছেন, নবীদের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি এক এবং একক। এটা মানুষ আবিষ্কার করেনি। মানুষের বিভিন্নবাদ, সমাজবাদ, পুঁজিবাদ, এইবাদ সেইবাদ, মানুষের মতবাদ, মানুষের বানানো, কিন্তু তাওহীদ মানুষের বানানো মতবাদ নয়, মানুষের গবেষণার ফল নয়। ডাইরেক্ট কোরআনে নাযিল হয়েছে, অকাট্যভাবে তার উপরে ঈমান আনতে হবে, তাহলে কোনো আলোচনা চলবে না। আলোচনা মানে কি? সমালোচনা চলবে না। আর মানুষের মতবাদ না সমালোচনা চলে। কাজে একত্ববাদ নয়, দ্বিত্ববাদ, দ্বিত্ববাদ, কিন্তু একত্ববাদ নয়। দ্বিত্ববাদ 2 আল্লাহর মতবাদ, যেটা ইরানিরা বিশ্বাস করতো আগের যুগে। আর মুজাদ আহরে মানে একটাই ক্ষতি করে, একটাই কি করে? ভালো করে। এই ছিল তাদের পূর্ব যুগের ইরানিদের বিশ্বাস। 2 জন আছে, এটা নাম হলো দ্বিত্ববাদ। একজন আর মুজাদ, আরেকজন নাম আহরে মানে। 2 জন যদি থাকে, ভালো মন্দের পৃথিবী চলবে। সমস্যা কি? একজন বলবে আমি রাত বানাবো, আরেকজন বলবে আমি দিন করব। একজন বলবে আমি একে বাঁচাবো, আমি বেটা তুমি বাঁচাবো, আমি এর মারবো। একজন বলবে যে আমি সৃষ্টি করব, আরেকজন বলবে আমি ধ্বংস করব। 2 জনের ঠেলাঠেলি লাগবে না? কাজে দ্বিত্ববাদ হলো ভ্রান্ত মতবাদ। আল্লাহ পাক বলেন লাউ কানা ফীহিমা আলিহাতান ইল্লাল্লাহ লা ফাসাদাতা। আসমান জমিনে যদি 2 জন ইলাহ থাকে, সারা পৃথিবী সাথে সাথে ধ্বংস হয়ে যাবে। 2 জনে ঠেলাঠেলি শুরু করে দেবে। এক মসজিদে 2 ইমামে নামাজ পড়াইতে উপায় আছে? এক কলেজে 2 জন প্রিন্সিপাল থাকে, কলেজ চলবে? এক স্কুলে 2 জন মুদির থাকে, চলবে? একসাথে 2 বক্তৃতা শুরু করে বক্তৃতা হবে? এই জন্য এক ইলাহ থাকতে হবে। 2 জন থাকলে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে।
তৃত্ববাদ খ্রিস্টানদের হোলি গড, হোলি সান আর হোলি সোল, পবিত্র আল্লাহ গড, আবার পবিত্র আত্মা, আবার পবিত্র পুত্র, তিনজন মিলে এক সত্তা, আবার তিনজন মিলাও কি তিন সত্তা। এই জটিল আলোচনায় আমি যাইতে চাচ্ছি না। তিনজন মিলে যে এক সত্তা হয়, ওদের দাবি অনুযায়ী যখন ঈসা আলাইহিস সালামকে শুলে দেওয়া হয়েছে তখন তো গড শুদ্ধ মরে গেছে। আর তিনটা যদি আলাদা হয় তাহলে তিনটা এক সত্য হয় কিভাবে? এটাও এটা না, ওইটাও ওইটা না। সম্মানিত উপস্থিতি, কাজে তৃপ্ত হলো বাদ, ভ্রান্ত মতবাদ। কিন্তু একত্ব কি? বাদ নয়, এটা আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট আসা, কোন মতবাদ নয়, মানুষের বানানো নয়। এটা অকাট্য, এটা নির্ভুল। বুঝাইতে পারলাম আমি? মনে রাখার চেষ্টা করবেন। সহজ করে নিয়ে আসতেছি, ভূমিকা একটু জটিল হয়। তাওহীদ ভাইয়েরা অনেক আগে বুঝিয়েছেন, আমি আমার ভাবমতো একটু টাচ দিয়ে যাই বোঝার সুবিধার্থে। আল্লাহ কয়জন? একজন। তার অস্তিত্বে তিনি এক। অস্তিত্ব কাকে বলেন? ইসবাতুল উজুদ ওয়া নাফিউল আদম। ইসবাতুল উজুদ মানে কি? আছে এটা স্বীকার করা, নাই সেটা না করা, এটার নাম কি? অস্তিত্ব। আছে এটা কি করা? স্বীকার করা। নাই এটা না করা, এটার নাম কি? অস্তিত্ব। আল্লাহ আছেন, নাই এটা ঠিক নয়, তিনি আছেন। আর তার অস্তিত্বে তিনি কয়জন? একজন, একক। না, আরো কেউ আছে। আল্লাহ বলতে আমরা যাকে চিন্তা করি তিনি কয়জন? তার হাত আছে, তার পা আছে, তার চোখ আছে, তিনি দেখেন না? নাই। তিনি আকার না নিরাকার? আকার আর অস্তিত্ব এক জিনিস। আকার সালাফে সালেহিন বলেন নাই, তার অস্তিত্ব আছে। আচ্ছা, এই হাত, পা, এগুলা আল্লাহর কি? এগুলা আল্লাহর কি? হ্যাঁ, আল্লাহ সব মিলে আল্লাহর অস্তিত্ব। কিন্তু হাত পা আল্লাহর কি? অংশ, অঙ্গ প্রত্যঙ্গ না, আল্লাহর গুণাবলী। আল্লাহর হাত আল্লাহর গুণ, আল্লাহর পা আল্লাহর গুণ, অঙ্গ প্রত্যঙ্গ বলা যাবে না। বুঝছেন আপনারা? শেখ বলে দিয়েছেন এগুলো আল্লাহর গুণাবলী। রাইট, আল্লাহর গুণাবলী আছে না নাই? আল্লাহর হাতকে কি তর্জমা করবেন? এই ইবলিস না মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই। এই ইবলিস, যাকে আমি আমার দুই হাত দিয়ে সৃষ্টি করেছি তাকে সিজদা করতে তোকে কে নিষেধ করেছে? আল্লাহর কয় হাত? ইয়াদাইয়া, দুই হাত। বাল ইয়াদাহু মাবসুতাতান। আল্লাহর হাত কি কুদরতি হাত নাকি? হ্যাঁ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার আল ফিকহুল আকবরে বলেছেন যে তার হাতকে কুদরত এবং নিয়ামত নামে তর্জমা করলে আমরা জহমিয়া হয়ে যাব, মুতাজিলা হয়ে যাব। ইমাম আবু হানিফা আল ফিকহুল আকবর পড়ে দেখুন। ইমাম মোল্লা আলী কারির শরহ সহ এই সকল বিভ্রান্তিকর আকীদা হানাফি মাযহাবে ছিল না। এতদিনের মুতাআখিরিনরা যারা আশআরীরা এবং মাতুরিদীরা এই সকল নিজেরা আবিষ্কার করেছে। সালাফে সালেহিনের আকীদার মধ্যে কোনো বিভ্রান্তি এবং ভেজাল ছিল না। ইমাম আবু হানিফা স্বয়ং বলেছেন আল ফিকহুল আকবরে যে হাতকে নিয়ামত এবং কুদরত হিসেবে তর্জমা করা রাইট নয়। যেটা যেভাবে আছে সেটা সেভাবেই রাখতে হবে। সেভাবেই রাখলেন তাহলে আল্লাহর হাত কার মতো? কার হাতের মতো? হ্যাঁ, হাত বলতে আমরা কি বুঝি? আল্লাহর পা কেমন? আল্লাহর জন্য যে ধরনের সমন্বয়। তবে আপনারা একটা প্রশ্ন করবেন যে যেটা বললে যা বোঝা যায় আমরা তো সেইটাই বুঝবো। আমরা পা বলতে তো মানুষের পাই বুঝি, পাঁচ আঙ্গুল আলা, তাই না? পা যখন বলছে তখন তো ওই রকম হওয়ার কথা নাকি? সব পা একরকম হয়? গরুর পা কেমন? ঘোড়ার পা? মানুষের পায়ে 5টা আঙ্গুল আছে, গরুর পায়ে কয়টা আঙ্গুল আছে? ঘোড়ার পায়ে, ঘোড়ার পা আর গরুর পায়ের মধ্যে পার্থক্য কি? কি পার্থক্য? গরুর পায়ের মাঝখানে ফাটা আছে, ঘোড়ার পা কি জোড়া লাগানো। তিনটাই পা একটা
একটার সাথে আরেকটা মিল নাই, এই জন্য কি প্রত্যেকটাই পা নয়? পা হতে গেলে সব একরকম হতে হবে? কোন ফরজ জরুরি না। যে জীব যেরকম তার পা তার মতো। আল্লাহ যেমন মহান করিয়ান, আল্লাহ যেমন মহাশক্তির হর, তাকে আমরা দেখি নাই, তার জন্য যে ধরনের পা শোভনীয় তার পা সেরকমই। একরকম হওয়া কি না জরুরি না। গরুর সিংহা আর হরিণের সিংহা একরকম? গরুর সিংহা যে দেখছে হরিণের সিংহা দেখে নাই, যে সিং দেখে নাই, তাকে জিজ্ঞাসা করলে হরিণের সিং কেমন, কি বলবে? ওই দুইটা উপরে বাঘ ধরে রয়েছে এরকম বলবে, তাই না? আসলে কি একরকম? হরিণের সিংহা হলো ডাইলের মতো ঝুপড়িওয়ালা, যে একজন হরিণের সিংহা সামনে এনে দিলে এটা একটা গাছের ডাল বলবে, তাই না? কিন্তু যেহেতু মাথার উপরে আছে ওটা সিং, তিনটা একই জিনিস। গরুর সিং কি? গরুর সিং কি ইসব সিং কি দা বানানো? চামড়া। গন্ডারের সিং কি দেয়া? চুল। আর হরিণের সিং কি? হাড্ডি। তিনটা এক পদার্থ না। তাহলে আল্লাহর কেমন হাত পা আপনি তুলনা করেন কেন? সৃষ্টি জীবের তো একটা একটার সাথে মিল নাই। মুখ থাকলে পায়খানা রাস্তা থাকতে হবে, এটাকে জরুরি? জরুরি? কোন জীবের পায়খানা রাস্তা নাই? আপনি তুলনা করতে যান কেন? মুখ আছে, খায়, পায়খানা রাস্তা নাই। একটা হইলে একটা তুলনা করতে হবে। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। পৃথিবীর সৃষ্টি জীবের মধ্যে একটা একটার সাথে কোনো মিল নেই। একটা হাতের সাথে মিল নেই, একটা পায়ের সাথে মিল নেই, একটা জীবন ধারণের সাথে মিল নেই, একটা একটার সাথে কাজেরও মিল নেই। তাহলে আল্লাহর সাথে কিভাবে তুলনা করতে যান আপনি? আহলে হাদিসরা যেভাবে আসে, ইসবাতু মা আসবাতাহুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহর জন্য আল্লাহ পাক যে ধরনের গুণাবলী নির্ধারণ করেছেন, অপব্যাখ্যা ছাড়া, বিকৃতি ছাড়া, আমি জানি না এটাও বলা যাবে না, আল্লাহই জানেন এই কথা বলে ছাইড়াও দেওয়া যাবে না। আল্লাহই জানেন তাহলে আল্লাহ পাক কোরআন নাযিল করলেন কি করতে। আমিও জানি, কিন্তু কেমন তা জানি না। কেমনত্ব ছাড়া এবং উদাহরণ ছাড়া স্পষ্টভাবে বিশ্বাস করে আহলুল হাদিসরা, এবং এটাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা, সালফে সালেহিনের আকীদা। সম্মানিত উপস্থিতি, এই হলো আল্লাহর অস্তিত্বের ব্যাপার। সেখানে কোন শরীক আছে? তার কোন শরীক নাই। অপব্যাখ্যা করা যাবে না, বিবরণ দেওয়া যাবে না, উদাহরণ দেওয়া যাবে না, কিন্তু আছে সেটা কি করতে হবে? বিশ্বাস করতে হবে। আসুন, আদমের সুরত মাঝে তুমি আছো তোমার সাজে, কি সুরত মানলে খোদা কাণ্ড বোঝা হলো ভার। আদমের সুরতের মাঝে কে লুকায় আছে? স্বয়ং আল্লাহ লুকায় আছে, তাই না? আত্মরূপে করছে ধারণ, কে জানে তার লীলা কারণ। লালন কয়, আমিও কই না, ওই আদি কোরআনে তাই কয়, কে যাবি নবীর নৌকায় আয়, তাই না? আদমের মধ্যে মানুষ লুকায় আছে, আর মানুষের মধ্যে আদম। আর মিলাদের যখন টান দেয়, ওহি জো মুস্তাবি আরশ থা খুদা হোকর উতর পড়া মদিনা মে মুস্তফা হোকর আল্লাহুম্মা, শুরু হয়ে গেল। যিনি আরশের উপরে, খোদা হোক। আর খোদা কিন্তু আসলে নাই, খোদা বলতে কিচ্ছু নাই, আল্লাহর নামও না গুণও না, এটা আমরা বানাই দিছি। খোদা বলবেন না কোনদিন, কবি বলেন আগের ধারণায় যে খোদা হয়ে আরশের উপর ছিল, মদিনায় মুস্তফা উনিই নেমে আসছে। যিনি আল্লাহ তিনিই রাসূল, যিনি রাসূল তিনিই আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। উর্দুতে কি কইতেছে আপনি তো আর জানেন না, একেবারে ডাইরেক্ট শিরকি কথাবার্তা, ডাইরেক্ট শিরকি কথাবার্তা। মুহাম্মদ রাসূল বন্দী, প্রভুনির সখা, হিন্দু কুলে অবতারী, কৃষ্ণ রূপে দেখা, যিনি আল্লাহ তিনি রাসূল। সুফিবাদের একদল বলে থাকেন যে আনাল হক, তিনি আল্লাহ, আমি হক, তার আমি আল্লাহ, আল্লাহই আমি। আনাল হক মানতু সুদাম তুমান সুদি। আমি মনসুর হাল্লাজ বলতেছে, ইয়াবুদুনি ওয়া আবুদুহু ওয়া ইয়াসজুদুনি ওয়া আসজুদুহু। তিনি আমার ইবাদত করেন, আমি তার ইবাদত করি, তাকে আমি সিজদা করি, তিনি আমাকে সিজদা করেন, তিনি আমি তিনি। এখানে গিয়ে আনাল হক হয়ে যায়, ফানা ফিল্লাহ হয়ে যায়, বান্দার আল্লাহ এক হয়ে যায়, দুইজনের অস্তিত্বের কোনো পার্থক্য থাকে না। আল্লাহর সত্তার সাথে সৃষ্টির সত্তা মিশিয়ে দেয় সুফিবাদ। আহলে হাদিস এটা বিশ্বাস করে না। আসুন, কোরআন এবং হাদিসের সার্বভৌমত্ব, আল্লাহ এক রুবুবিয়্যত, রব কে দেয়,
খাদ্য কে দেয়? সৃষ্টি কে করেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব মানে কি? এর আগের বক্তব্য বলেছিলাম, রব অর্থ কি? হ্যাঁ, প্রতিপালক। আর কি হয় না? রবের এক কথায় তর্জমা নাই। রব হলেন যিনি খালেক, সৃষ্টি করেন। রব হলেন যিনি মালিক, যিনি সবকিছুর মালিক। রব হলেন যিনি রাজেক, যিনি রিজেক দেন। রব হলেন যিনি মুদাব্বির, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারপরে এই আলো, আপনি, মানুষ, সাগর, গ্রহণ ইত্যাদি সবকিছু, এই অক্সিজেন, নাইট্রোজেন, যত কিছু, সবকিছুকে যিনি সুচারুভাবে পরিচালনা করেন, তিনি কে? তিনি রব। সবকিছু যিনি দেন, যিনি পালেন, যিনি নিয়ন্ত্রণ করেন, তিনি কে? রব। চন্দ্র এবং সূর্যকে তার নিজস্ব গতিপথে কে চালায়? এই চালানোর নামই রুবুবিয়ত। আপনাকে রিজিক কে দেয়? রুবুবিয়ত না বহুত লম্বা আলোচনা ছিল, আমি করতে যাব না। কে করেন সবকিছু? কয়জনে করে? কয়জনে? কিন্তু বিভিন্ন ধর্মে বিভিন্ন মত আছে। এই কথাটা আমি বহু জায়গায় বলি, আজকে ওটা আছে দিয়ে যাব। রুবুবিয়তের মধ্যে কারো ভাগ আছে? সন্তান কে দেয়? বাংলাদেশে কে দেয়? হ্যাঁ, হুজুর সাইদ আবেদের হাতে আল্লাহ পাক সন্তান দেওয়ার দায়িত্ব দিয়ে দিয়েছে, তাই না? বিপদ মুক্তি কে দেয় বাংলাদেশে? হ্যাঁ, এক এক সময় এক একজন দেয়। কখনো সদর শাহজালালের মাজার থেকেও আসে, তাই না? কখনো চিটাগাং গাউসুল আজম কি মাঝবানের ওখান থেকেও আসে, কখনো আজমির থেকেও আসে, তাই না? আল্লাহ পাক দায়িত্ব ছেড়ে দিয়েছেন ওখানে, নাকি ভাগ করে দিচ্ছেন। হিন্দু ধর্মে এই দায়িত্বটা ভাগ করে দেওয়া আছে। অধিকাংশ জায়গাতে আমি এটা বলি বোঝার সুবিধার্থে, তাই না? আল্লাহ রুবুবিয়ত এগুলো। খালেক তিনি সৃষ্টি করেন একা, এই ব্যাপারে সব ধর্ম একমত। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ। তুমি যদি জিজ্ঞাসা করো মক্কার কাফেরদেরকে আসমান জমিন কে সৃষ্টি করেছেন, কে বলবে? কি বলবে? আবু জেহেল, উতবা, সাইবা সবাই বলবে এক আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু দেব দেবীদেরকে ভাগ করে দিছে দায়িত্ব। হিন্দুরাও এক ব্রহ্মে বিশ্বাস করে, কিন্তু তাদের ধারণা লক্ষ্মীর কাছে খাদ্যের দায়িত্ব, কাজে লক্ষ্মীর পূজা করে খাদ্যমন্ত্রী। আর সরস্বতীর কাছে, বিনা পানি মাতার কাছে শিক্ষা, সংস্কৃতি এবং সঙ্গীতের দায়িত্ব দেওয়া আছে। আশ্বিন কার্তিক মাসে কি করে? মূর্তি বানায়, পূজা করে, তারপরে গচ্ছ গচ্ছ পরম স্থানং সস্থানং পরমেশ্বরী বলে তারপরে আবার নিজের এই পানির মধ্যে ডুবায় বিদ্যার জন্য। কেন? স্বয়ং ভগবান এর কাছে এই দায়িত্বটা দিয়ে দিছে। মা দুর্গার হাতে দায়িত্ব কিসের? শান্তি রক্ষা, নিরাপত্তা রক্ষার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। কাজেই কেননা মা দুর্গা ভারতে মহিষাসুরকে হত্যা করে ভারতে নিরাপত্তা প্রতিষ্ঠা করেছিলেন। সুতরাং মা দুর্গার মূর্তি বানায় যদি ভগবানের কাছে চাওয়া হয়, পৃথিবীতে কি হবে? নিরাপত্তা এবং শান্তি নাজিল হবে, তাই না? এটা হলো হিন্দুদের বিশ্বাস। হিন্দুরা তো ভগবানে বিশ্বাস করে, মক্কার কাফেররা আল্লাহকে বিশ্বাস করতেন, আমরা মুসলমানরা আল্লাহকে বিশ্বাস করে। হিন্দুরা কি কারণে মুশরিক হলো আর আমরা কি কারণে মুমিন? ভাই, আমিও বিশ্বাস করি যে হুজুর সাইদাবাদে পুত্র দেওয়ার দায়িত্ব পাইছেন, সন্তান দেওয়ার। আমি বিশ্বাস করি যে মাইজ ভান্ডারে কিছু দায়িত্ব দেওয়া আছে উপর থেকে। আমি বিশ্বাস করি আজমিরে কিছু দায়িত্ব দেওয়া আছে। হিন্দু বিশ্বাস করে যে একাই তিনি সৃষ্টি করেছেন, তবে তিনি দায়িত্ব কিছু ভাগ শাক করে দিচ্ছেন। ওরাও ওই মূর্তির মাধ্যমে ওনার কাছে চায়, আমরাও পিশাবের মাধ্যমে, কেউ কবরের মাধ্যমে ওনার কাছেই চাই। তাহলে দুইজনের মধ্যে পার্থক্য কোন জায়গায়? আল্লাহ পাক বলেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহর জন্য দিন হলো কি? নির্ভেজাল, অকাট্য, পরিষ্কার দিন, মধ্যস্থতার কোনো অবকাশ নাই সেখানে। এইখানেই মুসলমানের মধ্যে আর অন্যের মধ্যে পার্থক্য। ওয়া ইউমিনু আকতারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। যত মানুষ আল্লাহর উপর ঈমান আনে তার অধিকাংশই কি করে? আল্লাহর সাথে শিরক করে। এই জায়গায় দেয় তাহলে কয়জনে? একজনে। কোনো ভাগ আছে না। তাহলে পাবে কয়জনে? পাবে কয়জনে? একজনে পাবে না, তার সাথে আরো শরীক থাকবে। বাবায় পাবে কিছু, খাজায় পাবে কিছু, হুজুরে পাবে কিছু, কবরে পাবে কিছু, মাজারে পাবে কিছু, আল্লাহ পাবে কিছু, নাকি? কোন কবরওয়ালা আপনাকে জীবন দিছে? কোন পিশাব আপনার মৃত্যু দিতে পারে? কোন পিশাব আপনার রিজিকের ব্যবস্থা করেছে? কোন বুজুর্গ আসমান জমিন সৃষ্টি করেছে? না এই বুজুর্গকেই আল্লাহ পাক সৃষ্টি করেছেন।
আল্লাহ পাক বলেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন। চন্দ্র সূর্যকে সিজদা করবে না। সিজদা করবে কাকে? যিনি চন্দ্র সূর্যকে সৃষ্টি করেছেন তাকে। স্রষ্টার জন্য সিজদা হবে, স্রষ্টার জন্য ইবাদত হবে, স্রষ্টার কাছে দোয়া হবে, স্রষ্টার জন্য রুকু হবে, স্রষ্টার জন্য দাঁড়ানো হবে, স্রষ্টার জন্য তওয়াফ হবে, স্রষ্টার জন্য যাকাত হবে, তার জন্য ভয় হবে, তার কাছে আশ্রয় প্রার্থনা হবে, তার কাছে বিপদ মুক্তি হবে, তার নামে মান্নত হবে, তার নামে সব হবে। যেহেতু তিনি একা করেন, তিনি একাই পাবেন, পৃথিবীর কেউ কিছু করার ক্ষমতা রাখে না। সুতরাং পৃথিবীর কেউ কিছু আমার কাছে পাবেও না, জীবিতও না, মৃতও না। আর এটার বিশ্বাসের নামই হলো শিরক। যেটা করে হিন্দুরা শিরক হয়েছে, আর ওইটা করে আপনি মুসলমান থাকবেন? আপনি তো বড় ভালো পজিশনে আছেন, তাই না? নেতায় চুরি করলে চোর না, আর গরিব মেশে চুরি করলে খালি চোর, তাই না? আপনি যদি মুসলমান নাম নিছেন, 20,000 কোটি টাকা চুরি করে উন্নয়ন খাত থেকে নেতারা। আমেরিকার ক্রিস্টিয়ান রোকা ওয়ার্ল্ড ব্যাংকের তিনি এসে বললেন অর্থমন্ত্রীর সামনে, অর্থমন্ত্রী বলে, আপনাদের দেশে চুরি হয়, আমরা গরিব দেখালে আমাকে দোষ দেন। তার মানে স্বীকার করে নিলেন যে আমরা চুরি করি। 20,000 কোটি টাকা উন্নয়ন খাত থেকে চুরি। তো না, তার জীবনে ধরা পড়বেন না, ধরা পড়বে কবুতর সুরা, ডিম সুরা। কাজে আপনারা মুসলমান ভালো মানুষ, যত শিরক করেন আপনারা ভালো খাঁটি মুসলিম মুমিন। मगर मुमिनों के लिए है कुशादा है राहे, पूजे शौक से जिसको चाहे, नबियों को चाहे इलाह कर दिखाए, इमामों का रुतबा नबी से बढ़ाए, शहीदों से जा जाके मांगे दुआए, ना तौहीद में कुछ खलल इससे आए, न इस्लाम बिगड़े न ईमान जाए। কিচ্ছু হবে না। তাওহীদ, এই পর্যন্ত আমি তাওহীদ রাখলাম, শেষ। 2 নম্বর আসুন, কিতাব এবং সুন্নতের সার্বভৌমত্ব। তাওহীদের ক্ষেত্রে আহলে হাদিসের কোনো আপোষ নাই। একটা আহলে হাদিস খুঁজে পাবেন না যে সামান্যতম শিরক করে কোনোদিন, জন্মের থেকেই শিখে ওঠে। তাবিজ কবজ কোনো আহলে হাদিসের গলায় পাবেন না। তাবিজ শিরক না সুন্নত ভাই? মৌলবীদের ব্যবসায়ী তো তাবিজ, তাই না? মানে আল্লাহ কা তামিমাতান ফাকাদ আশরাক। যে ব্যক্তি তাবিজ লটকালে সে শিরক করলো, যদি তার মধ্যে শিরক থাকে সেটা স্পষ্ট শিরক, কোনটা বিদআত। তারপরে কোরআন শরীফ খুললে শেষে কি দেখবেন, তাই না? নকশা আছে, তাই না? এই আয়াতের নকশা, তাই না? 5 মাসের চোখের মতো, তাই না? মাকড়সার জালের মতো বিভিন্ন ধরনের নকশা। আর বিসমিল্লাহর মান কত? 786। এইটা যদি গলায় বাঁধেন স্বপ্ন দোষ হবে না। এইটা যদি বাচ্চার হাতে বাঁধেন, বাচ্চা বিছানায় পেশাব করবে না। এইটা যদি আপনি মাজায় বাঁধা কোর্টে যান, হাকিম সাহেবের মন দরদ নরম হয়ে যাবে, আপনি মামলায় জিতে যাবেন, তাই না? ভাইও হারাম। কোরআন শরীফের নকশা কিসের মান নির্ণয় করতে কে বলেছে আপনাকে? সূরা বিসমিল্লাহির রহমানির রহিম বদলে যদি 786 করে কোরআন তেলাওয়াত শুরু করেন, কোরআন তেলাওয়াত হবে? আল্লাহর নবী মান বাই করছে না আল্লাহ বলেছে? আপনি যে বেদাতি খামাখা কোরআনের সংখ্যার মান বাই করে খামাখা বুজুর্গের প্রচার করতেছেন। শিরকের ব্যবসা আমাদের দেশে খুবই জমজমাট। এই আলোচনা আমি আর দীর্ঘস্থায়ী করতে চাই না। আমি এখন আসুন, কিতাব এবং সুন্নতের সার্বভৌমত্ব আহলে হাদিসের একটা বড় নীতি। কিতাব এবং সুন্নত, কোরআনে যদি কোনো কিছু পাওয়া যায় তার বিরুদ্ধে যাওয়ার অধিকার কারো আছে? হাদিসে যদি কিছু পাওয়া যায় তার বিরুদ্ধে যাওয়ার কারো অধিকার আছে? পেছাপেছি করার কোনো অধিকার আছে? ঘোরানোর কারো কোনো অধিকার আছে? আল্লাহ নবীর হাদিস যদি পাওয়া যায়, কেউ তার বিরোধিতা করতে পারবে? সাহাবাদের মধ্যে বিরাট আলোচনা হচ্ছে আল্লাহ নবীর ইন্তেকালের পরে খলিফা কে হবেন। সোমবার ইন্তেকাল, বুধবারে দাফন। কেউ বলছে আনসারের থেকে হবে, কেউ বলছে মুহাজির থেকে হবে। 3 দিন চলে যাচ্ছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল আইম্মাতু মিন কুরাইশ। আল্লাহ নবী বলেছেন, বিতর্ক যখন হবে, যখন অন্য যোগ্য লোক যদি কুরাইশের মধ্যে পাওয়া যায়, তিনি কি হবেন? তিনি খলিফা হবেন। পুরা মাঠ স্তব্ধ, নীরব, কোনো কথা নেই। হযরত ওমর হাত বাড়িয়ে দিলেন, গোটা কওম আল্লাহ নবীর হাদিসের সামনে সারেন্ডার করে। হযরত আবু বকর খলিফা, কোনো কথা নেই আর। যতক্ষণ হাদিস নাই বিতর্ক আছে, যখন হাদিস আছে তখন কি? সারেন্ডার। দ্বিতীয় কোনো কথা নাই। আইয়াকুন লাকুমুল খিয়ারাতু মিন আমরিহিম, তাদের নিজেদের কোনো ইখতিয়ার নাই। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। পরিষ্কার কথা, অতক্ষণ পর্যন্ত ওই লোক মুমিন না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, তোমাকে যতক্ষণ পর্যন্ত তাদের বিতর্কের একক ফয়সালাকারী বলে মেনে না নেয়,
তারপর মনের মধ্যে সামান্যতম দ্বিধা সংকোচ রাখা যাবে না। পরিষ্কার কথা। আল্লাহ নবীর হাদিস সামনে আসলো, সহিহুল বুখারীতে হাদিস পড়া হচ্ছে, আমি এই মযহাবের, উনি ওই মযহাবের, তিনি ওই মযহাবের, কোনটা মানবেন? কোনটা? না বলবেন যে ওটা তো ওহাবীদের কথা, আহলে হাদিস বললা কেন? আহলে হাদিস মানে হাদিসের আহাল পড়ছে ওদের, ওহাবীদের কথা, ওরা তো পথভ্রষ্ট হয়ে গেছে, গোমরা হয়ে গেছে, লা মযহাবী, এগুলা বললে আল্লাহ নবীর সামনে চলবে? তাহলে বলবো আমাদের ইমাম সাহেব কম বুঝে, ও আইসে এই যুগ ওই বেশি বুঝে, না আমাদের ইমাম সাহেবরা বেশি বোঝেন। বহু কথার প্যাচ পারতে থাকবে, পেঁচাইতে থাকবে, কিন্তু একবারও বলবে না হাদিসটা সহিহ, আল্লাহ নবীর কথা, এটা সহিহুল বুখারী এসেছে, সহিহুল বুখারীর উপরে উম্মত মুত্তাফিক হয়েছে, ভাই এখানে এই দিলটা শান্তি, ভাই এটার উপরে আমল করো, এই কথাটা মুখ দিয়ে আমাদের বের হবে না। বরঞ্চ সহিহুল বুখারীর উপরে আক্রমণ। ডক্টর গালিব সাহেবের একটা বই লিখেছেন শেষের দিকে, হাদিসের প্রামাণিকতা, বইটা পড়বেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিস কিভাবে মানুষে পেঁচায়, অথচ হাদিসের উপর আমল করারই প্রয়োজন ছিল। ইমাম বুখারী এবং মুসলিমের উপর আপত্তি উত্থাপন করার দুঃসাহস দেখাচ্ছে এই যুগের লোকেরা। শাহুলিল্লাহ বলেন, ওয়া আম্মা সাহিহান ফাকাদ ইত্তাফাকাল মুহাদ্দিসুন আলা আন্না জামিআ মা ফীহিমা মিনাল মারফু'আল মুত্তাসিল সাহিহুন বিল কাত' ওয়া আন্নাহুমা ইউহাউবিনু আমরাহুমা ফাহুয়া মুবতাদিউন মুত্তাবিউন গায়রা সাবিলিল মুমিনিন। উম্মতের ইজমা হয়েছে, যেটা সহিহুল বুখারী এবং মুসলিমের মধ্যে সনদ সহকারে যে করে হাদিস আছে, তার প্রত্যেকটাই অকাট্য সত্য, এবং যে ব্যক্তি বুখারী এবং মুসলিম নিয়ে কথা বলবে সে বিদআতি এবং মুমিনদের পথে অন্য পথ ধরেছে, সঠিক পথের উপর সে টিকে নাই। হুজ্জাতুল আল বালিগার প্রথম খণ্ডের শেষের দিকে দেখুন, আহলুল হাদিস মনে করে সহিহ হাদিস পাওয়া গেলে তারা অন্য কিছু মানেন না। কিতাব এবং সুন্নতের সার্বভৌমত্ব। একটা কথা বলি, টাইম খুব দ্রুত আমার শেষের দিকে চলে যাচ্ছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, লা তামনাউ মা আল্লাহিল মাসাজিদ, মহিলাদের ঘরে সালাত আদায় করা উত্তম, কিন্তু মসজিদে যদি আসতে চায় তাহলে তোমরা তাদেরকে বাধা দিও না। তার এক ছেলে বললেন, আব্বা এটা তো আগের যুগে ছিল, এখন ফিহিম দাখাল, তিরমিজিতে কাহিনীটা এসেছে, জামে তিরমিজিতে ফিহিম দাখাল, আজকাল তো ওরা নামাজ আদায় করতে আসে না, খালি গল্প করতে আসে, ওরা একটু আবহাওয়া চেঞ্জ করতে আসে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন রাগান্বিত হলেন যে আমি আল্লাহর নবীর হাদিস বলছি আর বড় তুই যুক্তি উপস্থাপন করছস। জীবনের শেষ দিন পর্যন্ত এই ছেলের সাথে কথা বলেন নাই, কেননা আল্লাহর নবীর হাদিস উত্থাপনের পরে তার নিজের কথা উত্থাপন করেছে। তামাত্তু হজ নিয়ে কথা উঠল, তামাত্তু হজ নিয়ে কথা উঠল যে আল্লাহর নবী তামাত্তুকে পছন্দ করতেন। তিনি বলেছেন, লাউলা আন্নী সুকতুল হাদিয়া লা আহলালতু, আমি যদি একের মদিনা থেকে কুরবানির জানোয়ার নিয়ে না আসতাম তাহলে আমি কিরান করতাম না, তামাত্তু করতাম, ইহরাম ছেড়ে দিতাম, তারপরে আবার আমি ইহরাম করে মিনার দিকে চলে যেতাম। সহিহ বুখারীতে এসেছে। একজন উত্থাপন করলেন, এটা তো আপনি বলতেছেন ঠিকই, কিন্তু হযরত ওমর, হযরত আবু বকর ওনারা তো ইফরাত পছন্দ করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গিয়ে বললেন, ইউশিকু আন ইয়ানজিলা আলাইকুম মিনাস সামাই আন তানজিলা আলাইকুম মিনাস সামাই হিজারা আকুলু আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতুম তাকুলুনা ক্বালা আবু বকর ওয়া উমর। আসমান থেকে তোমাদের উপর পাথর বর্ষিত হবে, গজব নাযিল হবে। আর আল্লাহর নবী বলেছেন, আর তোমরা আল্লাহর মোকাবেলায় আবু বকর বলেছেন এবং ওমর বলেছেন এই কথা বলার স্পর্ধা দেখাচ্ছ। খবরদার। এখন আপনারা বলবেন হযরত আবু বকর এবং ওমরকে আল্লাহর নবীর বিরুদ্ধে ছিলেন নাকি? কখনো নয়। ওনাদের ওই পর্যন্ত জানা ছিল, তারা ইখতিয়ার করেছেন, তাদের ইখতিয়ার, কিন্তু আল্লাহর নবীর মোকাবেলায় কাউকে উপস্থাপন করা যাবে না। যখন হাদিস এসে গেল কাউকে সামনে দাঁড় করাবেন না। এই জন্য বিখ্যাত তাবেঈ আইয়ুব আস-সাখতিয়ানি তিনি বলেছেন, হাদিসের দলিল দেওয়ার পরে কেউ যদি বলে হাদিসের দলিল তো ঠিকই দিচ্ছেন, কোরআনের দলিল আছে, সঙ্গে সঙ্গে ধরে নেবে এই লোকটা বেদাতি। হাদিস মানতে চাচ্ছে না এটা সে বলে না, সে কোরআনের দলিল চাচ্ছে, মানেই হলো কি হাদিস এড়াতে চাচ্ছে। যদি বলে হ্যাঁ কোরআন হাদিস উভয়টারই দলিল, ভালো কথা, কোরআনের দলিল ভালো কথা, কিন্তু হাদিস না মানার জন্য টেকনিক করে যে কেউ যদি বলে যে কোরআনে আছে নাকি, তাহলে ধরে নিতে হবে সে লোকটা বেদাতি। কথার অবস্থান আছে, স্থান আছে। এখানে হলো আল্লাহর কিতাবের সার্বভৌমত্ব, রাসূলের
হাদিসের সার্বভৌমত্ব, সেখানে আর কারো কোনো কথা চলবে না। স্পষ্ট, এটা আহলে হাদিসের স্পষ্ট নীতি। ওয়া কানা الناسু ক্বাবলা আল-মিআত আর-রাবিআ غير মুজমিঈন আলা মাযহাবিন বিআইনিহি ওয়া কানাত ইযা ওয়াকাআত লামওয়াকিআ ইস্তাফতু আইয়া মুফতিন ওয়াজাদু। হুজ্জাতুল বালিগা দেখুন, 400 হিজরির আগ পর্যন্ত মানুষগুলা কোন এক মাযহাবের অনুসারী ছিলেন না। তারা যেখানে যে বড় আলেম পাইতেন তারই কাছেই ফতোয়া জিজ্ঞাসা করতেন। আমি হানাফি মাযহাবের আলেম ছাড়া ফতোয়া নেব না, আমি শাফি মাযহাবের আলেম ছাড়া নেব না, আমি মালিকি, আরে হানাফিরা কোন আলেম নাকি, ওদের কাছে মাসালা নিয়ে যাবো কেন? এই যে মুসলিম জাতিকে সংকীর্ণ করে 4 ভাগে ভাগ করে দেওয়া, একজন একজনের ঘৃণা করা, আমরা এই 4 ভাগে সংকীর্ণ ভাগ করে দেওয়ার এই যে চিন্তাধারা, এটাকে আহলে হাদিসরা বিশ্বাস করে না। আমরা চাই কোরআন এবং হাদিসের মোকাবেলায় সব মাযহাব সামনে এক হয়ে যাবে, এবং তাহলে মুসলিম বিশ্বের যে 4 ভাগ সেটা বন্ধ হবে, 1 ভাগে চলে আসবে। অনেকেই বলেন তাহলে তো 5ম মাযহাব হয়ে গেল। আমরা তো মাযহাবের কথা কোনোদিন বলি না, আমাদের তো কোনো ইমামই নেই নির্দিষ্ট, আল্লাহর নবী ছাড়া নির্দিষ্ট কোনো ব্যক্তি নাই, যেটা সহিহ হাদিস সেটাই আমল, কোন মাযহাব নয়। 4 মাযহাবকে একত্রিত করার একটা প্ল্যাটফর্ম মাত্র। সম্মানিত উপস্থিতি, ফরজ ইবনে বারকুকের যুগে, জাহের বাইবার্সের যুগে 4 জন জাস্টিস নিয়োগ করা হলো মিশরে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4 মাযহাবের 4 জাস্টিস। 4 মাযহাব অনুযায়ী ফতোয়া হবে। কাবার ঘরে কয় মুসাল্লা ছিল? 4 ইমামের 4 মুসাল্লা। বাদশা আব্দুল আজিজ, আল্লাহ তাকে রহম করুন, 1 মুসাল্লার উপরে কাবার ঘর, যেখানে মুসলিম মিশরের জায়গা, মাযহাবের কারণে, সংকীর্ণ হিংসা বিদ্বেষের কারণে সেখানে 4 ইমাম 4 বার নামাজ পড়তেন। তাহলে মানুষ কি করবে? এখনো যদি বলেন যে এটাই আমাদের মানতে হবে, উম্মতকে যত পারেন বিভক্ত করুন, আমাদের তো করার কিছু নাই। আমরা শুধু আহলে হাদিসের পক্ষ থেকে এটাই বলতে পারি, যেটা সহিহ হাদিস আপনিও মানুন আমিও মানি, আসুন পরস্পর ভাই ভাই হয়ে যাই। আসুন, এই পর্যন্ত এই মাযহাব নিয়ে কথা বলতে চাই, আর বেশি আগানোর সুযোগ আমার হাতে আর নাই। সুন্নত এবং বিদআত, আহলে হাদিসগণ সুন্নতের উপর কায়েম থাকতে চেষ্টা করেন, বিদআতের তারা বিরোধী, ঘোর বিরোধী। সুন্নত হলো আল্লাহর নবী যা করেছেন, সাহাবীগণ আল্লাহর নবীর নীতি এবং আদর্শের উপর যার উপর টিকে ছিলেন, সেটার নাম কি? সুন্নত। আর আপনি যেটা বানাবেন সেটা কি? সেটা হলো কি? বিদআত আলা গায়রি মিসালিন সাবিক। আর আগের যুগের কোন ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া, আগের যুগের কোন ছাড়া যেটা আপনি করবেন সেটা কি? সেটা বিদআত। এখন বলবেন যে এই মাইকে কথা বলতেছেন বিদআত, ওই লাইট জ্বলছে বিদআত, তাই না? তারপরে মোবাইল দেখলাম হাতে বিদআত, এগুলা করেন কেন হুজুর? বিদআত কোথায় হয়? বিদআত কোন জায়গায় হয়? বিদআত হয় ইবাদতের মধ্যে। কোন জায়গায় কোনটা নিয়ে এসেছেন ভাই? এটা ইবাদত, মাইক ইবাদত নাকি? এই মাইকের মধ্যে কি পরিমাণ সওয়াব আছে? লাইট ইবাদত নাকি? মোবাইল ইবাদত নাকি? আল্লাহ নবী বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া বিদআত। আমার এই কাজ, আল্লাহ নবীর কাজ কি? দ্বীন এবং শরিয়ত, তার মধ্যে যে নতুন সৃষ্টি করবে ফাহুয়া রাদ্দুন, সেটা হলো বিদআত। আপনি কি আবিষ্কার করলেন না করলেন, গাড়ি না জাহাজ, ওটা কি ইবাদত নাকি? ওগুলো শরীয়ত নাকি? ওগুলো দ্বীন নাকি? আপনার পৃথিবীর প্রয়োজনে আপনি যা খুশি তা করতে পারেন, আবিষ্কার করতে পারেন, ওগুলো তো ইবাদত নয়, ওগুলো শরীয়ত নয়। কিন্তু শরীয়তের নামে আপনি যেটা নতুন করবেন সেটা কি? সেটা বিদআত। যেমন মিলাদ সোয়ার জন্য করতেছেন, তাই না? পেট ব্যথা ভালো হলো মিলাদ, ছেলে ভালো পাশ করলো মিলাদ, নতুন ঘর বানাইলেন মিলাদ, মিলাদের পরে মিলাদ দিতেছেন। এত বড় সোয়াবের কাম আল্লাহ নবী করেছেন, সাহাবীরা করেছেন, 4 ইমাম করেছেন। শুরু করেছে কে? আল্লাহ নবীর ইন্তেকালের 600 বছর পরে ওরবলের শাসনকর্তা আবুল মুজাফফর। এই শিয়া লোকটায় খ্রিস্টানরা ক্রিসমাস ডে পালন করে, তার দেখা দেখি মিলাদের জন্ম দিল। আর শিয়াদের সেই বিদআতটা আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের পরম করণীয় হয়ে পড়েছে। গোটা বাংলাদেশে বন্ধ দেওয়া শুরু হয়ে গেছে। দাওবন্দি আলেমরা মিলাদ করেন না? রশিদ আহমদ গাঙ্গুহি তার ফতোয়া রাশিদায় এই বিদআতের আবিষ্কারের বিস্তারিত বিবরণ দিয়েছেন। দেওবন্দে আমি কোনো খবর দেখি নাই, আমি বেরিয়ে এসেছি। অনেকে হানাফিয়তের নাম নিয়ে বিদআত করেন, কিন্তু হানাফি কোন
মুতাকাদ্দিমিন উলামা কোনদিন এই সকল বেদাত করেন নাই, আমার জানা নাই, তাদের কিতাবেও নাই এগুলা। এগুলা সব নতুন আবিষ্কার বর্তমান যুগের। এখন বলবেন আপনারা যে খারাপ কি? আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহ রসুলের নাম নেওয়া হয়, এটা খারাপ কি ভাই? ভালো কাজই তো করা হয়। সবে বরাত সারা রাত জায়গায় জায়গায় ইবাদত করে, গোসল করে, তাই না? ইবাদত করে। ইবাদত খারাপ নাকি নিয়া? ইবাদত তো খারাপ না, ঠিকই তো আছে। জোহরের নামাজ কয় রাকাত পড়েন? 5 রাকাত পড়লে সমস্যা কি? কখন পড়েন? 10টার সময় বলে সমস্যা কি? ইবাদতই তো করলেন। 4 রাকাত 6 রাকাত পড়েন না কেন? ইবাদত করেন। বলবে সুন্দর ভাবে যে সুন্দর করা হয় সেটা ভালো কথা। ভাই এই যে টাকাটা আছে না, বহু জায়গায় আমি উদাহরণ দেই, মাঝখানে ছিঁড়া আছে, তাই না? কি দিছে? একটা ট্যাপ দিয়ে আটকায় দিছে, তাই না? ময়লা পুরান কুস্কি ধরা, তাই না? এইটা যদি দোকানে দেন, নেবে? নেবে না? পেপসি কিনতে ছেলে দিবে না? দিবে। ছিঁড়া, ময়লা, উস্কানো, ট্যাপ লাগানো, তারপরেও নিবে। কেন নিবে? কেন নিবে? এটা অরিজিনাল টাকা, এটা খাঁটি, মনিটারি ফান্ডের রেকর্ড আছে, এর নাম্বার আছে, সরকারের টাকা এটা। আর আপনি যদি নিজের থেকে একটা টাকা বানান, আমেরিকার থেকে কাগজ নিয়ে এলেন, তাই না? $50 দেয়া। আর্টিস্ট একটা আনলেন $100 দেয়া। রং টং, গোলাপি রং, নীল রং, বিভিন্ন ধরনের রং কিনলেন আরো $100। $250 খরচা করে বড় করে একটা টাকা বানাইলেন, তাই না? 1 কিলোর টাকা বানাইতে যায় কত খরচা করলেন? $250। দেখতে এত সুন্দর চকচকা, দোকানে যাইয়া একটা বিড়ি চাইলেন, দেবে আপনাকে? কি করবেন? ওইখানে পিটাবে পুলিশ, দেখে কোথায় ঢুকাবে? খোয়ারে ঢুকাবে, তাই না? এইটি হলো বেদাতের উদাহরণ। যেটা হাদিসে নাই, যেটা কোরআনে নাই, যেটা সাহাবারা করেন নাই, সেই ইবাদত আপনাকে জাল করার অধিকার কে দিয়েছে? এত ভালো করে সুর দিতে আপনাকে কে বলেছে? আপনি এত ঢং মানিতে কে বলেছে? ওটা তো আপনার দায়িত্ব না, ওটা আল্লাহর দায়িত্বটা, রাসূলের দায়িত্ব। এত রিসপন্ড আপনি কোথায় পেলেন? আপনি আল্লাহ না আল্লাহ রাসূল? কে বলেছে আপনাকে আবিষ্কার করার জন্য? আপনি নবী না আপনি আল্লাহ? আপনি ইবাদত কম করেন, আল্লাহ মাফ করবে। নামাজে দেরিতে আসেন, তাও মাফ করবে। ছিঁড়া টাকাও চলে যাবে। কিন্তু আল্লাহর মধ্যে তো আপনি হস্তক্ষেপ করতে পারেন না। ইমাম সাহেব, যিনি ইমাম আছেন, সানবী পাস, পিএইচডি ডিগ্রি নিয়ে আইসা, ওনার অনুমতি ছাড়া কেউ অনুমতি করতে পারবে? গলা যত সুন্দরী হোক, আপনি যতই বোঝেন না কেন, আল্লাহ এবং রসুল যেটা করেন নাই শরীয়ত বানানে, সেখানে আপনি ঢুকতে পারবেন? অসম্ভব। বোঝার চেষ্টা করুন। এই জন্য বেদাতের শাস্তি হলো সবচেয়ে বেশি। বেদাতের ইবাদত কবুল হয় না। সে সীমালঙ্ঘনকারী, সে অহংকারী, সে মুতাকাব্বির, সে আল্লাহ এবং রাসূলের উপর হস্তক্ষেপ করে। কিন্তু সামান্য যাদের পাপ করে, সে পাপের মাপ আছে, বেদাতের জন্য সমস্যা আছে, সে মুতাকাব্বির। সে যতই বুজুর্গের দাবি করুক না কেন, আল্লাহ এবং রাসূলের কাজের মধ্যে সে হস্তক্ষেপ করে। বলে যে সে বলে থাকে, বানায় বানায় যে কত কথা বলে। বুজুর্গ লিখতেছিলেন, মাছি পড়লো এখানে, মাছির যাতে কষ্ট না হয় এই জন্য তিনি কলম ধরে বসে থাকলেন। কতক্ষণ পরে মাছিটা উইরা চলে গেল, বুজুর্গ তারপর ইন্তেকাল করলেন, বুজুর্গ জান্নাতে চলে গেলেন। সবাই মিলে বলে সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ কোন জায়গায় বললেন? মাছিটা রেস্ট নিতে বসছে না, এমনি বসছে না, ওখানে গুড় ছিল, তা আমি জানি? মাছির অন্তরের খবর আমার জানা আছে। আচ্ছা, আর মাছি মারা জায়েজ আছে কি নাই? কষ্টদায়ক প্রাণী, সাপ, বিচ্ছু, ইঁদুর, মশা, মাছি মারা জায়েজ আছে। আর আপনি যদি না মারেন, 2.5 দিন পরে মাছি বাঁচবে? মাছির মশা মাছের হায়াত কয়দিন? আর উপায়টা থাকলে মানুষের কি উপকারটা করবে? আচ্ছা দেখ, তারপরে উইরা চলে গেল, বুজুর্গ মইরা জান্নাতে চলে গেল। জান্নাতে চলে গেল, আপনার কোথা থেকে ওহি আসলো এই যুগে? আপনি জানলেন কি করে জান্নাতে গেল? ভুয়া কিসসা কাহিনীতে আহলে হাদিস বিশ্বাস করে না, ফালতু করে আহলে হাদিস বিশ্বাস করে না। কয় কবরে আযাব হইতেছিল, বুজুর্গ কেন ওইখান দিয়ে যাওয়া হলো, কবরের আযাব বন্ধ হয়ে গেল। আরে আল্লাহর বান্দা, কবরে আযাব হইতেছিল তুমি জানলা কি করে? তুমি কি আলেমুল গায়েব নাকি? আর বুজুর্গ গেল, কবরের আযাব বন্ধ হয়ে গেল, এটাই বা তুমি বুঝলা কি করে? আর তাই যদি হয়, তাহলে তুমি বুজুর্গকে ওখানে ভাত টাপ দিয়ে খোটাগারে বাইন্দা রাখো কবরস্থানের মধ্যে, কিয়ামত পর্যন্ত আর কবরের মধ্যে আযাব হবে না।
কয় সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহর দল নামছে রে ভাই, সেখানে কোরআনের দলিল নাই, হাদিসের দলিল নাই, খালি আকাবিরিন মুরব্বিয়ান কয়ে গোটা পৃথিবীর মানুষকে অন্য পথে পরিচালিত করছে। কোরআন এবং সহিহ হাদিস ছাড়া শরীয়ত হয়? এখন বলতে প্রচার চালাচ্ছে যে হজের পরে দ্বিতীয় বৃহত্তর মুসলিম অনুষ্ঠান। হজের সাথে কারো কোনো তুলনা আছে? পৃথিবীর 6 কোটি মানুষ যদি কোনো মাঠে একত্রিত হয়, হজের সাথে তার তুলনা চলবে? হজের সাথে কিসের তুলনা? পৃথিবীর কোটি বুজুর্গ যদি এক কথা একত্রিত হয়, তাহলে বলা যাবে যে নবীর পরে ওনার চেয়ে বুজুর্গ আর নাই। তুলনা করা যাবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সংযত ভাষায় কথা বলুন। সম্মানিত উপস্থিতি, ঢেলা কুলুকের কত যে ফজিলত কোরআন হাদিসের দলিল আছে। পানি না পাওয়া গেলে পয়সা থেকে ঢিলা কুলুক আপনি নিতে পারেন। পানি আছে, তারপরে আপনি কোথা থেকে দুনিয়ার ফজিলত বাই করলেন, তারপরে ঢিলা কুলুক ধরে দাঁড়ায় আছেন। আপনিই বলতেছেন যে কি দাঁড়ায় পেশাব করা কি নিষেধ? ঢিলা কুলুক ধরে নিয়ে যখন পেশাব, ওটা কি করতেছেন? পেশাব করতেছে না মধু করতেছে? ফতোয়া তো মিলতে হবে। আপনি বলতেছেন 70 টাকা ফরজ। এই 70 কোন ফরজ তা আমাদের শরীয়তের জানা নাই। আপনি ওখানে কি করতেছেন? সম্মানিত উপস্থিতি, আপনি বলেন যে হায়া শরম থাকতে হবে। মানুষের সামনে কোন জায়গায় হাঁটতে আপনি দাঁড়িয়ে আছেন? এই যে লেফট রাইট করতেছেন, যাইতেছেন আইতেছেন, এটা আওয়াল হায়া ও শুরবাতুম মিনাল ঈমান। শরম হলো ঈমানের কি? ঈমানের অঙ্গ। আপনি কি করতেছেন? শুধু তাই না, কথাও বলতেছেন, একজন একজনের আলাপও করতেছে ওই অবস্থায় দাঁড়ায়। সম্মানিত উপস্থিতি, কি অবস্থা তাই বলেন? বুজুর্গি দলিলের কোনো খবর নাই, একটা চেয়ে আরেকটার কোনো সম্পর্ক নাই। তো বলবেন যে পেশাব যে শেষ হয় না? হাদিসে আছে ইস্তানজাউ মিনাল বাউল, পেশাব থেকে পবিত্র হও। ভাই দেহের কয় ভাগ পানি? 4 ভাগের 3 ভাগে পানি। এই পৃথিবীর কতটুকু পানি? 4 ভাগের 3 ভাগে পানি। দেহের সাথে পৃথিবীর মিল আছে। স্যাপ যদি একবার বাইরে শুরু হয় বন্ধ, দেহে পানি আছে 3 ভাগ, থুতু ফেলতেই থাকবেন, আসতেই থাকবে থুতু, কারণ পানি আছে ভিতরে। পেশাব করতে থাকবেন, কুদতেই থাকবেন, মুততেই থাকবেন, কারণ ভিতরে পানি আছে। অস্বস্তা ছাড়া আর কিছুই না। আপনি যখন নিজে নিয়ত না করেন, ওপর ওটা বন্ধ হবে না। পেশাবের গোষ্ঠী শেষ করে দিতে হবে, এমন তো বলা হয় না হাদিসে। যদি আপনার আসেই, এটা আল্লাহ মাফ করে দেবেন, পানি ছিটিয়ে দিয়ে নামাজ পড়বেন, সালাত আদায় হয়ে যাবে। সহিহ হাদিসে বিবরণ আছে। আপনি কত কাহিনী বানাইতে বলছে কি? ওটা বাথরুম শুদ্ধ নষ্ট করে বানাইতেছে, নিরানা করতেছেন, ঘুরতেছেন। আর কি এটা কি অবস্থা? কি দৃশ্যটা কেমন? কাজে দলিলের উপর চলার চেষ্টা করেন। ফাও বুজুর্গিতে, বুজুর্গের খোয়াপে স্বপ্নে বিশ্বাস করে না। কাজে বুজুর্গের খোয়াপে দেখছেন, এই জন্য এটার উপর আমল করতে হবে। আমি বলি যে বুজুর্গের খোয়াপের উপরেই যদি কোনো কিছু আমল করতে হয়, বুজুর্গের যদি যৌবন বয়সে কোনো স্বপ্ন দোষ হয়ে থাকে, তাহলে তার কি করতে হবে? নিশ্চয়ই তোরা মারতে হবে। কিন্তু বুজুর্গ যা করেছেন সত্যি করেছেন। সম্মানিত বুঝতে, কাজে এই সকল ভুয়া কিসসা কাহিনী, তাবিজ কবজ আহলে হাদিসে বিশ্বাস করে না। কোরআন এবং সহিহ হাদিসে স্পষ্ট যা আছে সেটার উপরে তাদের আমল। সুফিবাদ নতুন আবিষ্কার। সুফি আল্লাহ নবী শাহ সুফি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি? শাহ সুফি পীরে কামেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পীরে কামেল কুতুবে জামান, তাই না? তারপরে আব্দাল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নাকি? শুনছেন এই সকল নাম আগে কোনদিন? কোন ইমামের নামে আছে? সাহাবী তাবেঈদের নামে আছে নাকি? এগুলা সব পরবর্তী যুগের আবিষ্কার। এগুলা অদৃশ্য জগতের কথা নিয়ে নিজেরা ওলি হয়ে গেছেন। ওলি দেখা যায়? আল্লাহর কাছে কে ওলি আর কে শয়তান আমি জানি? আপনি ফতোয়া দেওয়ার কারা? সে আল্লাহর ওলিও হইতে পারে, দুশমনও হইতে পারে। উনি ওলি, উনি গাউস, উনি কুতুব। বাংলাদেশের গাউস কে? কে? যার কাছে আশ্রয় প্রার্থনা করা হন তিনি কে? গাউস। তিনি কে? আল্লাহ। আর গাউসুল আজম কে? সবচেয়ে বড় যার কাছে আশ্রয় প্রার্থনা করা হয়, গাউসুল আজম বাবা নূরে আলম ইসমে আজম বাবা তারানেওয়ালা, তিনি হলেন কে? মাইজ ভান্ডারী। আল্লাহর চেয়ে তো বড়। কুফরি আর শিরক কাকে বলে? এই জন্য আমরা পীরবাদ, মুরিদবাদ
এই সকল মিথ্যাবাদ আমরা কোনোদিন বিশ্বাস করি না। এই জন্য বলা হয় এরাও হবে। এই দেশেও পীরবাদ মুরিদবাদ ছিল। আল্লাহ নবীর কবর তবলা বাজানো হতো, কাওয়ালি গাওয়া হতো, এই কবর প্রচুর ছিল। রিয়াদে যায়েদ ইবনে খাত্তাবের কবরে পূজা করা হতো। শাজারাতুল ফাহাল ছিল, সেই গাছের মধ্যে জড়ায় দিলে তারা কি করতো? মহিলারা সন্তান চাইতো। বাদশা আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, মুহাম্মদ বিন সৌদ মিলে যে রাষ্ট্রের পত্তন করেছিলেন, তার উপর ভিত্তি করে ইমাম আব্দুল আজিজ যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, তার মাধ্যমে কবরগুলো ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, শাজারাতুল ফাহাল কেটে দেওয়া হয়েছে। এই জন্য দেশের ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? আল্লাহর পক্ষ থেকে শুধু বরকত আর বরকত। মাটির নিচে তেল, তারপরে স্বর্ণ, কত কিসের খনি, উপর থেকে বৃষ্টি হচ্ছে, ফসলের দেয় স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে। আল্লাহ পাক বলে ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু লা ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতাম মিনাস সামা। নিচের থেকে উপর থেকে শুধু বরকত আর বরকত আসবে। আমি আর আলোচনা বৃদ্ধি করতে চাই না। এটা হলো আহলুল হাদিসদের সংক্ষিপ্ত পরিচয়। আপনারা যা খুশি তা মন্তব্য করতে পারেন। দেশের বুকে সম্প্রতি রাজনৈতিক পরিচয় আহলে হাদিসদের এবং জেহাদি পরিচয় আগের থেকে অত দূর আমরা টানবো না। যারা সত্যের, আরেকটা কথা বলেছি 5 মিনিটই গোটায় নিয়ে আসবে ইনশাআল্লাহ রাজি। অসত্যের মোকাবেলায় যারা চিরজীবন দাঁড়িয়ে থাকে, ইমাম আহমদ ইবনে হাম্বলের যুগে সব মৌলবীরা এক হয়ে গেল কিসের উপরে? এই কোরআন কি সৃষ্ট, কোরআন মাখলুক। মামুনুর রশিদ যারা এই কথা বলবে, মামুনুর রশিদ বাচ্চা তাদেরকে পুরস্কার দেয়, আর যারা না করবে তাদেরকে খালি পিটায়। পুরস্কারের লোভে আর পিটারের ভয়ে সব হুজুররা মামুনুর রশিদের পক্ষে চলে ইজমা করে ফেলল। বিরুদ্ধে দাঁড়ায় থাকলেন কে? ইমাম আহমদ ইবনে হাম্বল একা দাঁড়িয়ে থাকলেন, আরেকজন সঙ্গী সহ। তার প্রতিদান কি পেলেন তিনি? 3 সরকার আমলে জেল খাটতে হলো এবং জেলখানে তাকে চাবুক মারা হতো। প্রতিবাদ মুখর অন্যায়ের বিরুদ্ধে এবং শরীয়তি এবং আকীদার বিরুদ্ধে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সুফিবাদ, শিরক, বিদআত এবং মুযহাবি সংকীর্ণতায় যখন হাদিস মানতে চায় না, যার যার মুযহাব নিয়ে কঠিন অবস্থানে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তার বিরুদ্ধে কথা বললেন। কয়বার জেল খাটতে হলো? 8 বার তাকে জেল খাটতে হলো, 1 বার না 2 বার না। শাইখ আহমদ সরহন্দি যার নামে মুজাদ্দিদের তরিকা বানাইছেন, হুদা বেদাতি তরিকা, শাইখ আহমদ সরহন্দির যে মাকতুবাত আমি নিজে পড়েছি, বেদাতের বিরুদ্ধে তিনি কঠিন খড়গহস্ত ছিলেন। আকবরের সিজদা তাজমির বিরুদ্ধে করলেন, মিলাদের বিরুদ্ধে করলেন, সংকীর্ণ মাযহাববাদের বিরুদ্ধে করলেন। আকবরের রোশানলে পড়ে গেলেন। আকবর বলতো সালাম বদলাই দিয়ে হিন্দু মুসলিম খ্রিস্টান সব মিলে একটা ধর্ম বানাইলেন, দ্বীনে ইলাহি। শাইখ আহমদ সরহন্দি তার প্রতিবাদ করলেন, বলিষ্ঠভাবে প্রতিবাদ করলেন। আকবর সালামের বদলে সৃষ্টি করলো আল্লাহু আকবার, বলবে যে দেখা হবে সে, আর যাকে দেওয়া হবে সে বলবে জাল্লা জালালহু। কেন আকবরের নাম হলো জালালউদ্দিন আকবর। আচ্ছা, আর সিজদা তাজমি সালাম দেওয়ার পর আপনার দেশে কদম বুসি করে না? নতুন জামাই যদি শ্বশুর শাশুড়ি পায়ে না নেয়, জামাইয়ের বেয়াদবি শেষ নাই। আরে ভাই বেদাত, কোন ক্ষেত্রে এটা শিরক, তাই না? ওইটা চালু করে দিল আকবর। শাইখ আহমদ সরহন্দি তার বিরোধিতা করলেন। তারপরে ডাকাইলেন আকবর, শাইখ আহমদ সরহন্দিকে আসতে হবে তোমাকে দরবারে। মাথা নিচে আবার করবা না, গেটটা নিচা করে দিছে যাতে ঢোকা সে মাথা নত করতে বাধ্য হয়। শাইখ আহমদ সরহন্দি মুজাদ্দিদ আল ফিসানি বুঝতে পারলেন, তিনি হাঁটু বাঁকা করে ঘাড় সোজা করে ভিতরে ঢুকলেন। গোয়ালিয়রের জেলে বন্দী করে রাখা হলো বহুদিন, দীর্ঘদিন শাইখ আহমদ সরহন্দিকে। প্রতি যুগে যুগে যারা প্রতিবাদ করেন না, আপোষ করে না, তারা আহলুল হাদিস। বুঝতে জানে না, তারা পারে না। বর্তমান যুগে বাংলাদেশের প্রেক্ষাপটে খুব দ্রুত চলে আসে যখন হক না হকের পার্থক্য বোঝা মুশকিল, যখন কোনটা সহি কোনটা খালি হেকমতের নামে চলছে। 2 দিন আগে শহীদ মিনার শিরক ছিল, বেদাত ছিল, আজকে সুন্নত না হলেও মুবাহ হয়ে গেছে, কেউ আর কথা বলে না। 2 দিন আগে শিক্ষা নির্মাণের বিরুদ্ধে কি বলিষ্ঠ কণ্ঠে আমাদের বক্তাদের বক্তব্য, সিংহ নিনাদে গর্জে উঠলেন। আজকে তারা ইঁদুর হয়ে গেছেন, বিড়াল হয়ে গেছেন। 2 দিন আগে মহিলা নেতৃত্বের বিরুদ্ধে কি জোশালো বলিষ্ঠ বক্তব্য, আজকে সেটা সুন্নতে রূপান্তরিত হয়ে গেছে। ডাইনে মুফতি সাহেব, বামে শায়েখ সাহেব, পিছনে আমির সাহেব, মাঝখানে একজন বেপর্দা মহিলা নেতৃত্বের উপরে ইজমায়ে উম্মত হয়ে গেল। এখন সেখান যদি আহলে হাদিসরা বলে মহিলা নেতৃত্ব তো কোরআন সুন্নাহ জায়েজ না, বলতো ইজমার খেলাফ করতেছে, ইজমায়ে উম্মতের খেলাফ হয়ে গেল। আমি বলি না শিরক বেদাত বলি না, যিনি নির্বাচিত হয়েছেন, দেশের সরকার হয়েছেন, যতদিন তিনি আছেন তাকে শাসন চালিয়ে দিতে হবে, নামানো যাবে না, তাকে বিদ্রোহ করা যাবে না, মহিলা হইলেও না,
ফাঁসে গেলেও নামানো যাবে না, তার শাসনকাল পুরা করতে দিতে হবে। এটা কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কিন্তু বিরোধিতা করতে হবে, এটা জায়েজ না এটা বলেই যেতে হবে। জায়েজ না বলতে হবে, প্রতিবাদ করতে হবে, টেনিওর উপর করতে দিতে হবে, সন্তোষ প্রকাশ করা যাবে না। এইটাই হাদিসের কথা, সহিহ মুসলিমের হাদিস, যে তাদের পছন্দ করবে, অপছন্দ করবে, যে নীরব থাকবে সে আত্মরক্ষা করবে, যে প্রতিবাদ করবে সে মুক্তি পাবে। ইল্লা মান রাদিয়া ওয়া তাবা, যে সন্তোষ প্রকাশ করবে এবং আনুগত্য করবে তার জন্য কিয়ামতের দিন খারাপই আছে। আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু বিদ্রোহ করা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নয়, আগেও নয়, কখনো নয়। বিদ্রোহ করা যাবে না, কিন্তু সন্তোষ প্রকাশ করা যাবে না। যেটা যা হক সেটা আপনাকে বলেই যেতে হবে। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, এবং তার উপরে আহলে হাদিসরা এখনো পর্যন্ত টিকে আছে, ওয়ালিল্লাহিল হামদ। কারোর সাথে মিশে নেই। যে অবস্থা চলছে তাতে 5 থেকে 10 বছর পরে কোনটা শিরক, কোনটা তাওহীদ, কোনটা সুন্নাত, কোনটা বেদাত, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা কুসংস্কার, কোনটা সুসংস্কার বোঝার উপায় থাকবে না। এই জন্য আমরা অনুরোধ করতে চাচ্ছিলাম যে ইসলামিক দলগুলো সবাই তাদের নিজস্ব অবস্থানে এক প্ল্যাটফর্মে আসো। হক না হক মিশা ঠিক হবে না, কেন ইসলামের ভালোই খুঁজে পাওয়া যাবে না। এই মুহূর্তে বাংলাদেশে সৃষ্টি হলো বোমাবাজি। এই মুহূর্তে বাংলাদেশে বোমাবাজির সৃষ্টি হলো 1998 সাল থেকে। কিছু সংখ্যক যুবক বনে জঙ্গলে গ্রামে গঞ্জে, তাদের বয়স 13, 14, 15, 16 এই ধরনের, যার লিড দিলেন 2 জন লোক, নাম বলতে চাই না। তারা আহলে হাদিসের কোনো লিডার নন, কোনোদিন তাদেরকে কোথাও বক্তব্য দিতে দেখা যায় নাই। তারা কোনো আলেম নন, শায়েখ বানানো হয়েছে এমনি, তেমন কোনো লেখাপড়াও না। তার শিশুকালের চরিত্র ইসলামের উপর, ইসলামের প্রতিপাদ্য তিনি নন। দেশে গিয়া করতেন ধানের ব্যবসা, দেশে গিয়া করতেন সারের কারবার ব্যবসা, কোনোদিন প্ল্যাটফর্মে ছিলেন না। হঠাৎ করে সেই লোক মুজাহিদিনের বিরাট লিডার হয়ে গেলেন। আরেকজন বাংলা টিউশনি করতেন, সেখান থেকে তিনি সেই ভাই হয়ে গেলেন। 2 জন সারা বিশ্বের প্রখ্যাত মুজাহিদ নেতা হয়ে গেলেন এবং সারা বিশ্বে নাম করা লোক হয়ে গেলেন হঠাৎ করে। আশ্চর্য ঘটনা, পত্র পত্রিকায় সর্বত্র তারা এমন কভারেজ পেলেন যে আমেরিকার পেছনে বুশ ওইরকম কভারেজ পায় না। 1998 সাল থেকে এই সকল কাহিনী শুরু। উত্তরবঙ্গের চরমপন্থী দমন করার জন্য বেশ কিছু রুই কাতলা এবং দেশের নেতৃস্থানীয় লোকদের ভাই ভাতিজা এবং আত্মীয় স্বজনকে যখন হত্যা করা শুরু হলো, বাগমারা, পুঠিয়া, তাহেরপুর এই সকল এলাকাদের রাজশাহীতে, যখন সরকার নিয়ন্ত্রণ নিতে পারছিল না, তখন দেখলো এই গোয়ার গোবিন্দ নির্বোধ ছেলেগুলাকে এদের বিরুদ্ধে লাগালেন তাদের বিরুদ্ধে। তাদেরকে দিবালোকে খুন করা হলো। এরাও খুনি, ওরাও খুনি, 2 খুনির মধ্যে মারামারি হলো। আমাদের নেতৃবৃন্দ তখন বসে বসে চুরুট ফুকালেন। পর্যায়ে আমেরিকা গিয়ে হস্তক্ষেপ করলো সেখানে, কেন এখানে খুনাখুনি হচ্ছে। তখন নিজেদের আত্মরক্ষার জন্য আহলে হাদিসদেরকে ইশারা করে দিলেন কাজটা ডক্টর গালেব করেছে। ঘটনা সংক্ষেপে শুধু এইটুকুই, এর বাইরে কিছু না। বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, 23টি গ্রন্থের রচয়িতা, ফুল প্রফেসর, পিএইচডি ডিগ্রিধারী, 3.5 কোটি আহলে হাদিসের যিনি নেতৃত্ব করেন, তিনি নাকি খেজুর আলীকে হত্যা করেছেন। রাত্রে 1টায় যায় বগুড়ায় যাত্রা মঞ্চে বোমা মেরেছেন। দক্ষিণবঙ্গের কোটালীপাড়ায় গিয়ে তিনি ডাকাতি করেছেন, আরো কারো করে খুন করেছেন। 70 বছরের বিরুদ্ধে আব্দুস সামাদ সালাফি সাহেব নায়েবে আমির, যিনি চেয়ারে বসে নামাজ আদায় করেন, দাঁড়াইতে পারেন না, ঠিক মতো বসতে পারেন না, হার্টের রোগী, সেই নায়েবে আমির সাহেব কোটালীপাড়া যায় ডাকাতি করছে। রাত্রের 1টায় সেই নওগাঁয় যায় বোমা মারছে, কি খেজুর আলী হত্যা করছে, দুনিয়ার নানান্তর মামলা। তাও ধরার পরে রাত্রে অন্ধকারে এই বিরুদ্ধ লোকটাকে ধরে নিয়ে আসা হলো, আর এই সম্মানিত প্রফেসর সাহেবকে ধরে নিয়ে এসে 11টা মামলা দায়ের করা হলো, চুরির, ডাকাতির, খুনের, রাহাজানির, বোমাবাজের, নির্লজ্জ বেহায়াদের কারবার। মানুষের লজ্জা শরম যে না থাকে, কি না করতে পারে। ইমাম ইবনে তাইমিয়াকে 8 বার জেল খাটাইছে, তারা কোনো ভালো মানুষ নাকি? ইমাম আহমদ বিন হাম্বলকে সব মৌলবীদের ফতোয়া জেলখানায় পিটানো হয়েছে, তারা ভালো মানুষ নাকি? ইমাম মালিককে গাধার পিছনে উল্টা করে তুলে তারপরে হাত বেঁধে তারপরে তাকে শহরে ঘোরানো হয়েছে।
কারণ কি ছিল? তিনি বলেছিলেন তালাকুল মুকরাহ লাইসা বিশাই। রাজাই বলছে, বাদশাহ বলছে, জবরদস্তি সুন্দরী মহিলাকে তালাক দেওয়া অন্য বিয়ে করতে পারবে কিনা? ইমাম মালিক বলেছেন তালাকুল মুকরাহ লাইসা বিশাই। গাধার পিঠে অপমানকর, লজ্জাকর অবস্থায় তিনি বলছেন আনা মান কানা ইয়ারিফুনি ফায়ারিফুনি ওয়া মান লাম ইয়ারিফনি ফালইয়ারিফনি আনা মালিক ইবনে আনাস ওয়া ক্বাদ উমিরতু আন আকুলা বিজাওয়াজ তালাকুল মুকরাহ ওয়া লা আকুলু বিহি। হে শহরবাসী শুনে নাও, আমার এই শাস্তি আজকে কেন হচ্ছে? উপর থেকে ফরমাইশ এসেছিল আমি যেন বলি জবরদস্তি করে তালাক আদায় করলে তালাক হয়ে যাবে, কিন্তু আমি সরকারের সেই নির্দেশ মানতে পারবো না। আমি বলি তালাকুল মুকরাহ লাইসা বিশাই, জবরদস্তি করে কারো বউ ছাড়াই নিয়ে আসলে সেই তালাক হবে না, এই জন্য আমাকে এই শাস্তি দেওয়া হচ্ছে। আমাদের সেই একই কথা। হযরত ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে কি অভিযোগ ছিল? জিনার অভিযোগ। রাজার বউ বলে আমার সাথে জিনা করো। ইউসুফ বলে যে আমি পারবো না, দৌড়ে পালানো শুরু করেছে। পিছন দেখতে মহিলা কাপড় টেনে ধরেছে, কাপড় ছিঁড়ে গেছে। ইউসুফ বাইরে হয়ে আসতেই রুমের থেকে রাজা যায় হাজির। এখন বউয়ে পড়ে গেল দারুণ বিপদে। এখন মহিলা কেস ঘুরায়, বলতেছে ফামা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন। হ্যাঁ, দেশের বাচ্চা তো হইছো, ঘরে যেটাকে রাখছো তার চরিত্র জানো, তোমার বউয়ের সাথে খারাপ কাজ করতে আসছিল। ইউসুফ গেছিল না, মহিলা এটা এনে ধরছে, কেস চট করে ঘুরে ফেলাইতেছে, যেহেতু স্বামীর সামনে পড়ে গেছে। তখনকার রাজাদের আক্কেল বুদ্ধি ছিল, কারণ তারা ষড়যন্ত্রকারী ছিল না, তারা মিথ্যাচারী ছিলেন না, তারা দুর্নীতিবাজ ছিল না, তাদের একটা কমন সেন্স ছিল। বলে ছেলেটাকে ভালো আমি জানি, ছেলেটা সুন্দর জানি, তার চরিত্র জানি, আমার বউ বললেই তো আমি বিশ্বাস করতে পারি না, আমার একটু তদন্ত করতে হবে। কিন্তু বাংলাদেশের শাসক গোষ্ঠীর আইন বিভাগের, বিচার বিভাগের এতটুকু কমন সেন্স নাই যে 70 বছরের বৃদ্ধ যে চেয়ারে বসে নামাজ আদায় করে তার জন্য আরেক ডিস্ট্রিক্টে যে বোমা মারা সম্ভবপর নয়, ডাকাতি করার তো প্রশ্নই ওঠে না। কমন সেন্সের অভাব পড়ে গেছে। অধিকাংশ ঘুষখোর, অধিকাংশই হারামখোর, অধিকাংশই মিথ্যাবাদী। পেশা শক্তির বিনিময়ে অনেকজন নেতা হয়েছে। মানুষের মাল চুরি করে যারা খায় তাদের কিসের কমন সেন্স, কিসের বিবেচনা, কিসের বুদ্ধি? ওরাই তো করেছে। আমরা তার জ্বলন্ত সাক্ষী। টিভিতে পরিষ্কার বলেছি, বাংলার বিটিভিতে স্পষ্ট বলেছি, এনটিভিতে স্পষ্ট বলেছি, ঢাকার মহাসম্মেলনে স্পষ্ট বলেছি, রাজশাহীর মহাসম্মেলনে স্পষ্ট বলেছি, গোয়েন্দা বিভাগের কাছে স্পষ্ট বলেছি, মন্ত্রীদের কাছে স্পষ্ট বলেছি, নেতাদের কাছে স্পষ্ট বলেছি, বিচার বিভাগের কাছে স্পষ্ট বলেছি, চ্যালেঞ্জ করেছি। কোন বাপের বেটা প্রমাণ করতে পারো আহলে হাদিসে জেএমবি? কেউ সামনে আসেনি। এখনো চ্যালেঞ্জ করছি, মিথ্যাচার বন্ধ করো। হে ঘুষখোরেরা, হে জুয়াচোরেরা, হে হারামখোরেরা, হে ষড়যন্ত্রকারীরা, বন্ধ করো। ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে জেনার অভিযোগ বউয়ের কাছ থেকে। তাদের কমন সেন্স ছিল, কিন্তু আমাদের ষড়যন্ত্রকারী নেতাদের এবং পুলিশদের কমন সেন্সও নাই। ধর 70 বছর বিরুদ্ধকে ডাকাতের কাছে তারা ধরতে পারে। মদিনা পাশ প্রবীণ আলেম তিনি, কমন সেন্স দিয়ে বিবেচনা করতে হবে মানুষের। তারপরে বলল বউ হইতে পারো তুমি, কিন্তু ছেলেটা প্রসঙ্গে আমার ধারণা আছে একটা কমন সেন্স কাজ করছে। আমার একজন যোগ্য ব্যক্তি ফাশাহিদা শাহিদ মিন আহলিহা, ওইখানে একজন বিচক্ষণ লোক বলল যে পরীক্ষা করার পথ আছে। বউ বলতে এই দেখো তাই না, এই দেখো ইউসুফের জামা ছিঁড়া, আমার সাথে ধস্তাধস্তি করতে যায়, ইউসুফের জামা ছিঁড়া গেছে, প্রমাণ স্বরূপ দেখাচ্ছে বই। বিচক্ষণ ব্যক্তি বলতেছে ফাইন কানা কামিসু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া ইন কানা কামিসু কুদ্দা মিন দুবুর ফাকাতাবাত। আপনি পরীক্ষা করে দেখুন ইউসুফের জামা সম্মুখ দিয়ে ছিঁড়া না পিছন দিক দিয়ে ছিঁড়া। সম্মুখ দিকে যদি ছিঁড়া হয় তাহলে ইউসুফের সাথে সামনাসামনি ধস্তাধস্তি হয়েছে, রাইট, ইউসুফের বিরুদ্ধে কেস দাঁড় করানো যাবে। কিন্তু জামার পিছন দিক দিয়ে ছিঁড়া হয় কিন্তু উনি ধস্তাধস্তি করতে জানেন, পলাইতে চেষ্টা করেছে। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর, রাজা এসে দেখে যে ইউসুফের তো পিছনের জামা ছিঁড়া। তখন বলছে এই মহিলা শোনো, ইস্তাগফিরি লিযামবিক, অন্যায় তুমি আমার বউ হয়ে করেছো। ইউসুফকে আয়রাদান হাজা, কোথাও বলা বলি করো না, দোষ আমার বউ, তোমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। আর বউকে বললো ইস্তাগফিরি লিযামবিক, পাপ তুমি করেছো, তওবা করো। ইন্নাকি কুনতি মিনাল খাতিন, তুমি এবং তুমি হলা পাপী। কমন সেন্স তাদের কাজ করেছে, কিন্তু আমাদের বিবেচনা শক্তি নাই। বিশ্ববিদ্যালয়ের প্রফেসর 70 বছরের বিরুদ্ধে
ডাকাতি মামলা, চুরির মামলা, খুনের মামলা দিয়ে দিতে পারে। অথচ নায়ক কারা আমরা স্পষ্ট জানি। চ্যালেঞ্জ করেছে, আমাদের কোনো লুকাছাপা নেই। কয়জনে জানতে চান, কোথায় জানতে চান, স্পষ্ট বলে দেব। এই কথাও বলেছি যে কয়জন যে এমপি আছে দেশে, বাচ্চা বাচ্চা পোলাপান 8, 10, 15, 16 বছরের বয়স, আহলে হাদিস যুব সংঘ যে পরিমাণ আছে, আমরা আহলে হাদিস আন্দোলন যে পরিমাণ কর্মী আছে, সরকার যদি খালি আমাদের শেল্টার দেয়, ব্যাংকের গর্ত তেলে গলা ধরে আমরা বের করে আনতে সক্ষম। কিন্তু তারা অস্ত্রবাজি করবে আর আমাদের বিরুদ্ধে মামলা ঠুকে জেলে ঢুকাবেন, ওগুলাকে নিয়ন্ত্রণ করবে কে? আমরা জানি, আমরা চিনি। আপনারা তো খুব খেল দেখালেন সিলেটে, উপর থেকে ফুটা করেন, এরকম করেন, সেরকম করেন, বাইরে আসেন। স্পষ্ট ভাবে বললাম, অত খেল দেখানোর তো কোনো প্রয়োজন নাই। খেল তো আমরা জানি। আমাদের সমাজের কিছু ছেলেপেলেকে পয়সা দেয়, ভাগিয়ে নেওয়া হয়েছে। এত খেলের তো কোনো প্রয়োজন নাই। আমরা জীবনের ঝুঁকি নিয়ে তাদের মোকাবেলা করতে প্রস্তুত। কয়জন আছে, কয়শো আছে, কয়টা বোমা মারতে পারবে? পাবলিকের সামনে 3 কোটি আলোচনার সামনে 2-4 হাজার পোলাপান কয়টা থাপড়েই শেষ করতে পারতাম আমরা। এখন কোথায় যে এমবির খেলা? 5-6 জন ধরছে, আর তো শেষ গেল কোথায়? এত শক্তি, এত পাওয়ার, এত কিছু উল্টাপাল্টা কিছু বোমাবাজি করে কোথায় কিছু হয়? যেখানে বিমান বাহিনী আছে, যেখানে নৌবাহিনী আছে, যেখানে পদাতিক বাহিনী আছে, যেখানে বিডিআর আছে, যেখানে আনসার বাহিনী আছে, যেখানে পুলিশ আছে, যেখানে র্যাব আছে, মাত্র কয়েকটা যে দেশে কি করবে? 14 কোটি মানুষের যেখানে কোনো সমর্থন নাই, নিয়ন্ত্রণ আগে করা হয় নাই, ষড়যন্ত্রে খেল খেলা হয়েছিল। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। পেছাইতে চেয়েছিলেন বেশি, নিজেরা পেইচা গেছেন। এগুলা করতে হয় না। দেশ ও জাতির স্বাধীনতা, সার্বভৌমত্বের দিকে খেয়াল রাখতে হয়, দেশের শান্তি অশান্তির দিকে খেয়াল রাখতে হয়। হাদিসে এসেছে যে শেষ জমানায় একদল যুবক আসবে, হুদাসাউল আসনান সুফাহাউল আহলাম ইয়াকুলুনা মিন খায়রি কালামিল বারিয়া ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। একদল যুবক আসবে, তারা বুদ্ধি শুদ্ধির দিকে অপদার্থ, বয়স হবে তাদের কম, একেবারে খুব ভালো ভালো বিরাট জিহাদ করো, কিতাল করো, খালি মারো আর পিটাও, সুন্দর সুন্দর কথা বলবে। ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। দিন থেকে এমন হয়ে বেরিয়ে যাবে সজোরে নিক্ষিপ্ত তীর যেমন মানুষকে ভেদ করে বেরিয়ে যায়, ওই তীরের আগায় কোনো রক্তের গন্ধ পাওয়া যায় না। দিন থেকে এমন হয়ে বেরিয়ে যাবে, দিনের কোনো গন্ধ সেখানে পাওয়া যাবে না। কোন আলেম যে এমনি সমর্থন করে নাই, কোন পণ্ডিত আর সমর্থন করে নাই, কয়েকটা ফালতু ছেলে পেলেই করেছে। পুনরায় যেন এই কাহিনী আর না ঘটে, এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, প্রতিটা সরকারের কাছে আমরা আহ্বান জানাই, আর আমাদেরকে আহলে হাদিসদেরকে, সমাজগুলোকে এইভাবে যেন ফাঁসানোর কোনো ষড়যন্ত্র করা না হয়। 32 জন বন্দী করা হয়েছিল, 27 জনের মুক্তি হয়েছে। একেবারে স্বাভাবিকভাবে আরো 5 জন আছে, আল্লাহ পাক তাদেরকে কবে মুক্তি দিবেন সেই দিন মুছে। আর কিছুই না, কারণ একটাই, সেটা হলো সব দলগুলো এখন আর সত্য কথা বলে না। এ বলে এই দলের কথা, ওই বলে ওই দলের কথা, তার মাঝখানে বলে খালি হেকমত আর হেকমত। এ বিভিন্ন ভাবে বিভ্রান্ত হয়ে পড়েছে। আজকে কোনটা হক না হক সব এক এক ইসলামী দল এক এক দলের সাথে মিশা যায়, কি যে করতেছে তা আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ভালো জানে। সেই মুহূর্তে ডক্টর গালেব সহ আহলে হাদিস আন্দোলন কারো সাথে না মিশে মাঝখান দিকে শুধু নসিহতই করছে এবং প্রতিবাদই করছে, সহ্য করতে পারেনি। উপর আল্লাহরাও না, যারা চালায় তো দেশ আমেরিকা, তারাও সন্তুষ্ট হতে পারেনি, সরকারও সন্তুষ্ট হতে পারেনি। কিন্তু তারা ভুল করেছে। 3 কোটি আহলে হাদিসের বিশাল ভোট রয়েছে। এই মুহূর্তে যে তারা ভোট দিবে তা না, আবার সরকারের সাথে কিছু এমন আছে যারা সরকারকে কুকর্মে প্রবৃত্তও করেছে। বিভিন্ন কারণে ঘটনা ঘটছে। কিন্তু আপনাদের মধ্যে প্রচার হয়েছে আহলে হাদিসের জেএমবি আহলে হাদিস, কোশ্চিন কালো না। ডক্টর আসাদুল্লাহ গালেব একামতের দিন বই লিখেছেন, জেলখানায় যাওয়ার 6 মাস আগে জুন মাসে প্রকাশিত তার 13 পৃষ্ঠা দেবে শুধু এই জেএমবির বিরুদ্ধে লিখেছেন। কেন আমরা বুঝতে পেরেছিলাম জেএমপির উত্থান ঘটনা হচ্ছে ষড়যন্ত্রমূলক হবে, আহলে হাদিসদেরকে মাইর দেওয়ার জন্য কিছু সংখ্যক ছেলে পেলেদের কুকর্ম করাবে, তারপরে আহলে হাদিসকে মাইর দেবে একটা চরম ভাবে। আমরা বুঝতে পেরেছিলাম কয়েক বছর আগেই। মাঠে ময়দানে বক্তব্য দিয়েছে, সিলেটের বক্তব্য দেখেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের বক্তব্য দেখেন, এই ঘটনার আগে সাতক্ষীরার বক্তব্য দেখেন, ডক্টর গালেবের একামতের দিন বই দেখেন। এদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সোচ্চার পত্র পত্রিকায় লিখেছে। আত্মাহারিকের সম্পাদনায় জেএমবির বিরুদ্ধে আমরা বলিষ্ঠ কণ্ঠে লিখেছি। কেন দুশ্চিন্তা আমাদের বেশি ছিল, ছেলেপেলের অধিকাংশ আমাদের সমাজের। এদেরকে কুকর্ম করে আমাদেরকে মায়ের দেওয়ার প্ল্যাটফর্ম রচনা করা হচ্ছে, এটা আমরা বুঝতে পেরেছিলাম।
কিন্তু তারপরেও তাকদিরে ছিল, হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ পাক এই বালা দূর করে নেবেন, কিন্তু হক পথে টিকা থাকা যাবে কতক্ষণ? এই জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি, শুধুমাত্র বিভ্রান্তিকর ভুল ধারণা আপনারা দূর করে দেন দয়া করে, এইটুকু শুধু অনুরোধ করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।